হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর উন্মিলিতং যেন তস্मै শ্রীগুরবে নমো। শ্রীচৈতন্য মনোভীষ্টং স্থাপিতং যেন ভূতলে স্বয়ং রূপ কদামজ্জং দদাতি সপদান্তিকম। বন্দে অহম শ্রীগুরু শ্রীযুতপদকমলম শ্রীগুরুন বৈষ্ণবাংশ্চ। শ্রীরূপম সাগ্রজাতম সহগণ রঘুনাথাম্বিতম তম সজীবম সাদ্বৈতম সাবধূতম পরিজনসহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রীরাধা কৃষ্ণ পাদান সহগণ ললিতা শ্রী বিশাখাম্বিতাংশ। নমো ওং বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতে নামিনে। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। নমো মহাবদান্নায় কৃষ্ণ প্রেম পদায়তে কৃষ্ণায় কৃষ্ণ চৈতন্য নাম্নে গৌরতেশ নমো। পঞ্চতত্মাকং কৃষ্ণম ভক্তরূপস্বরূপকম ভক্তাবতারাং ভক্তাখ্যাং নমামি ভক্তশক্তিকম। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বিশ্বভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমো। বৃন্দা ওই তুলসী দেব্যই প্রিয়া ওই কেশবস্য চ বিষ্ণুভক্তি পদে দেবী সত্যবত্যই নমো নমো। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তো হরে কৃষ্ণ। তো এই যে রাধারস সুধানিধি বইয়ের কথা বলছি, বইটা ছবি ওটা দেখে নিন, শ্রী শ্রী রাধা রস সুধানিধি। এই বইটার লেখক হচ্ছে প্রবোধানন্দ সরস্বতী। এই প্রবোধানন্দ সরস্বতী আগে তিনি প্রকাশানন্দ সরস্বতী ছিলেন। তো এটা প্রকাশানন্দ সরস্বতী কীরকম ছিলেন? তো মহাপ্রভু যখন কাশীতে গেছেন, কাশী মানে যেখানে শিবের, কোথায় সেটা? বেনারস, কাশী। হ্যাঁ, তো সেখানে মহাপ্রভু ওখানে ছিলেন কিছুদিন প্রথমে। তো সনাতন গোস্বামীকে ওখানে শিক্ষাদান করেছিলেন কাশীর দশাশ্বমেধ ঘাটে। তো কাশীতে মহাপ্রভু যখন ওখানে রয়েছেন, তখন ওখানে মহাপ্রভু যখন হরেকৃষ্ণ নাম করে কীর্তন করছেন রাস্তায় বেরিয়ে, তখন মহাপ্রভুর সাথে হাজার হাজার লোক কাশীর রাস্তায় নৃত্য করছে মহাপ্রভুর সাথে। তো সেই সময় কাশীতে প্রকাশানন্দ সরস্বতী বলে একজন মহারাজ ছিলেন, তিনি শঙ্করাচার্যের তিনি মঠাধীশ, প্রকাশানন্দ সরস্বতী নাম করা। তো তিনি সেই সময় কাশীতে অবস্থান করছিলেন। তার আন্ডারে 10,000 শিষ্য ছিল প্রকাশানন্দ সরস্বতী। এই শঙ্করাচার্য এরা যে দীক্ষা দেয়, যে এদের যে শিষ্য পরম্পরা রয়েছে, এদের 10 নামী শিষ্য বলা হয়। তো ভারতী আছে, অরণ্য আছে, তারপরে হচ্ছে গিরি আছে। যেমন আমাদের মহাপ্রভু কেশব ভারতীর কাছ থেকে দীক্ষা নিয়েছেন। এই ভারতী হচ্ছে 10 নামী সম্প্রদায়, শঙ্করাচার্যের এর মধ্যে একটা সম্প্রদায় হচ্ছে ভারতী। আর প্রকাশানন্দ সরস্বতী সম্প্রদায়, এটা সরস্বতী মানে যে 10 নামী সম্প্রদায় আছে, তার মধ্যে ভারতী, গিরি, সরস্বতী আছে। সরস্বতীটা একটু উচ্চ স্তরের সন্ন্যাসী। এই প্রকাশানন্দ সরস্বতী হচ্ছে সরস্বতী মার্গের সন্ন্যাসী ছিলেন। আর মহাপ্রভু কেশব ভারতীর কাছ থেকে দীক্ষা নিয়েছিলেন। এরা সবাই শঙ্করাচার্যের কাছ থেকেই যদিও শিক্ষা নিয়েছিলেন। কিন্তু মহাপ্রভু শঙ্করাচার্য কি বলেছিলেন? প্রথমে বলেছিলেন যে ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, ব্রহ্মসত্য জগৎ মিথ্যা। তো মহাপ্রভু এসে বলেন, না, ব্রহ্মসত্য এটা ঠিক আছে, কিন্তু জগৎকে মিথ্যা বলা যাবে না, জগৎকেও মিথ্যা বলা যাবে না। তো সেই কারণে তারপর দ্বৈত অদ্বৈত দুটো বিষয় আছে। দ্বৈত মানে হচ্ছে ভগবান আর জীব আলাদা, আর অদ্বৈত মানে ভগবান আর জীব এক, স অহম। তো এই দ্বৈত অদ্বৈত মানে তখন মহাপ্রভু এসে বললেন যে দ্বৈতও ঠিক নয়, অদ্বৈতও ঠিক নয়, কারণ ভগবান হচ্ছে বিশাল সমুদ্র, আর আমি হচ্ছি তার এক কোণার জল। তো সমুদ্রের ওই জল আর আমার জলের মধ্যে তো কোনো পার্থক্য নেই, তাহলে আমরা গুণগতভাবে এক। ও জল, আমিও জল, কিন্তু ও বিশাল
আর আমি ক্ষুদ্র, সেই হিসাবে আমার সাথে তার কিছু একদিকে মিল আছে, আবার একদিকে মিল নেই। তো তার সাথে আমি এক হতে পারি না, সে বিশাল, আমি ক্ষুদ্র। তো আবার গুণগতভাবে আমি এক জায়গায় মিল, এক জায়গায় অমিল। সেই জন্য মহাপ্রভু এসে নতুন মতবাদ প্রচার করলেন, অচিন্ত্য ভেদাভেদ তত্ত্ব, অচিন্ত্য ভেদাভেদ তত্ত্ব। তাই এবার এই যে শঙ্করাচার্য, এরা হচ্ছেন, এদেরকে বলা হতো মায়াবাদী সন্ন্যাসী। তো মহাপ্রভু কিন্তু মায়াবাদী সন্ন্যাসীদের কাছে দীক্ষা নিয়েছিল যদি কেশব ভারতীর, কিন্তু মহাপ্রভু তো মায়াবাদী সন্ন্যাসী নিয়েছিল না। আর মহাপ্রভু বলেই দিয়ে গেছেন, এই মায়াবাদী সন্ন্যাসী যদি যারা সঙ্গ করবে তারা একেবারে অধঃপতিত হবে। মায়াবাদী সন্ন্যাসীরা, মায়াবাদী সন্ন্যাসীদের মধ্যে কারা পড়ে আমাদের এখন এটা সবার সামনে বলা উচিত না, তো আমাদের রামকৃষ্ণ মিশনও পড়ে যায় মায়াবাদী সন্ন্যাসী, কারণ তারা শঙ্করাচার্যের এই সমস্ত দর্শন উপনিষদের দিকে তারা বেশি যোগ। তো এরা হচ্ছে মায়াবাদী সন্ন্যাসী, এদের সঙ্গ করাওটাও বিপজ্জনক হয়ে গেছে। তো আমি তাদের নামে কিছু বলতে চাই না, কিন্তু বলে ফেললাম। তো এরা মায়াবাদী সন্ন্যাসীদের কাছ থেকে মহাপ্রভু বারবার দূরে থাকতে বলেছে। তো আবার মায়াবাদী সন্ন্যাসীর কাছ থেকে দীক্ষা নিয়েছে মহাপ্রভু। তো সেই জন্য তাদের যেমন ভালো দিকটাও আছে, খারাপ দিকটাও আছে। তো আমরা তো ভক্তিমার্গের লোক, আমাদের মায়াবাদী সন্ন্যাসীর সাথে আমাদের মেলামেশা করা ঠিক নয়। যেমন মহাপ্রভুরই এক বন্ধু, ছোটোবেলার মানে স্কুল পাঠ্য বন্ধু, মুকুন্দ বোধহয় যত সম্ভব নাম। তো মহাপ্রভু যখন শিবা সঙ্গনে তিনি কীর্তন করতেন, হরিনাম কীর্তন করতেন শিবা সঙ্গনে, চারদিকে জানলা দরজা বন্ধ করে দিয়ে বাইরের কেউ প্রবেশ করতে পারতো না, শিবা সঙ্গনে কেউ প্রবেশ করতে পারতো না। তো মহাপ্রভু ওই মুকুন্দকে বলেছে ও যেন ভিতরে প্রবেশ করতে না পারে। তো মহাপ্রভু বাল্যবন্ধু তাকে বুকে কেন প্রবেশ করতে দেবে না? কারণ ও মায়াবাদীর সঙ্গ করে। তো মায়াবাদীর সঙ্গ করার জন্য মহাপ্রভু তাকে প্রবেশ করতে দেয়নি। তখন কান্নাকাটি করছে, যে একজন শিষ্যকে জিজ্ঞাসা করেছে মহাপ্রভুর কাছে জেনে এসো তো আমি কবে তার কৃপা পাবো। মহাপ্রভুর আমার প্রতি তো রুষ্ট হয়েছে, তো আমি এদিক ওদিক যাই বলে, তো মহাপ্রভুর কাছে জিজ্ঞাসা করো আমি কবে তার কৃপা পাবো। তো মহাপ্রভু একেবারে ইয়ের মধ্যে ছিলেন, মানে কি বলবো, বাহ্যজ্ঞান শূন্য অবস্থায় তিনি সমস্ত করছিলেন। হঠাৎ করে এরকম প্রশ্ন করাতে মহাপ্রভু বলে দিয়েছে কোটি জন্ম পরে, মুক্তি বলে দিয়েছে কোটি জন্ম পরে আমার কৃপা পাবে, যা বলে দেখা। এবার ও গিয়ে বলেছে যে মহাপ্রভু বলেছে মহাপ্রভু তোমাকে কোটি জন্ম বাদে তোমাকে কৃপা করবেন। আর ওই শুনে ও নাচা শুরু করে দিয়েছে। ও তখন দুহাত পা তুলে নাচা শুরু করে দিয়েছে। তখন ও ভাবছে যে কোটি জন্ম শুনেও কি পাগল হয়ে গেল? এরকম একটা মানে অভিশাপের মতো কথাবার্তা, কোটি জন্ম বাদে ও শুনে বোধহয় পাগল হয়ে গেছে। মহাপ্রভুর কাছে এসে বলল যে প্রভু আমরা তো বললাম কোটি জন্ম বাদে আপনি উদ্ধার করবেন, ও তো নৃত্য করছে, আমার মনে হয় আপনার কথা শুনে বোধহয় পাগল হয়ে গেছে। মহাপ্রভু বলে ঠিক আছে ওকে ডেকে নিয়ে আয়। ডেকে নিয়ে আসলো মুকুন্দ। তো মুকুন্দ গড় হয়ে পড়ে গেছে, বলছে যে তোমাকে আমি কোটি জন্ম বাদে উদ্ধার করে বলেছি, তুমি নাচছিলে কেন? তখন বলল যে মহাপ্রভু আপনি তো বলেছেন কোটি জন্ম বাদে আমাকে উদ্ধার করবেন, কোটি জন্ম বাদেও তো উদ্ধার হব আমি, এটা তো শিওর। কোটি জন্ম বাদে আমি উদ্ধার হব এটা তো শিওর, এই গ্যারান্টিটা তো আপনি দিয়েছেন। তো এইটা তো কে পায়? এই জন্য আমি আনন্দে নৃত্য করছি। তো মহাপ্রভু তখন সাথে সাথে বলল যা তোকে এখনই উদ্ধার করে দিলাম, তোর আর কোটি জন্ম নিতে হবে না। তো এই হচ্ছে ব্যাপার। আমরা যে মনুষ্য শরীর পেয়েছি, কত জনম অতিক্রম করে এই মনুষ্য শরীর পেয়েছি তার কোনো হিসাব নেই। কখনো অ্যামিবা ছিলাম, কুকুর বিড়াল ছিলাম, শকুন ছিলাম কি পাখি ছিলাম, কখনো গাছ ছিলাম কি ছিলাম, সমস্ত 84 কোটি জনি ভেদ করে আজকে এই মনুষ্য শরীর পেয়েছি। যাতে এই শরীরটা বৃথা না যায়, শেষ 5 বছর হলেও হোক, 10 বছর হোক, আর 2 বছর হোক, 1 বছর হোক, যাই হোক না কেন সম্পূর্ণরূপে ভগবানের কাছে নিজের শরীরটা দেওয়া উচিত। যদি 6 মাসও দেন, 1 বছরও দেন, তবেও সেটা পুরোপুরি দেওয়া উচিত। তাহলে পরে পরবর্তী জন্মে অন্তত কোনো ভগবত ঘরে মনুষ্য শরীরে জন্মগ্রহণ করবেন, ভগবানের কৃপা পাবেন এবং ভগবানকে আরও বেশি করে ভগবানকে ডাকার পরের জন্মে সৌভাগ্য পাবেন। যদি এই জন্মে যদি এই মনুষ্য শরীর পেলেন, পরের জন্মে যদি পশু জন্ম হয়ে যায় তাহলে পরে তো অধঃপতন হয়ে যাবে না। হরে কৃষ্ণ। তো সেই কারণে
তো এই মহাপ্রভু যখন কাশীতে রয়েছেন, কাশীতে আছেন, সেই সময় মহাপ্রভু যখন অনেক শিষ্যরা মহাপ্রভুর সাথে কীর্তন করছে, সেই সময় প্রকাশানন্দ সরস্বতী তার 10,000 শিষ্য নিয়ে কাশীতে রয়েছে। তো সকলে প্রকাশানন্দ সরস্বতীকে বলছে, দেখো একজন সন্ন্যাসী এসছে, শুনেছি নাকি আমাদেরই গুরু ভাই কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়েছে, আমাদেরই দলের লোক, অথচ এমনভাবে পাগলের মতো কীর্তন করে বেড়াচ্ছে, সারা কাশীবাসী তার পিছনে নৃত্য করে বেড়াচ্ছে। বলছে এমন মায়াটা জানে, জাদুবিদ্যা জানে, তো এই সমস্ত করে বেড়াচ্ছে। তো সবাই প্রকাশানন্দ সরস্বতী তার সাথে বলছে, হ্যাঁ হতে পারে, ওই সব জাদুবিদ্যা কিন্তু আমাদের সামনে চলবে না, আমরা হচ্ছি সন্ন্যাসী, আমরা মানে শঙ্করানন্দের বিভিন্ন দার্শনিক উপনিষদ পড়ি, তো শঙ্কর ভাষ্য পড়ি, তো ও সন্ন্যাসী কি জানে, মানুষকে বোধহয় মানে কি বলবো জাদুবিদ্যা দিয়ে সবাইকে আকর্ষণ করছে। তো প্রকাশানন্দ সরস্বতী এইভাবে বলছে এবং আস্তে আস্তে মহাপ্রভুর নামে দুর্নাম ছড়াচ্ছে, সবাই মিলে মহাপ্রভুর নামে দুর্নাম ছড়াচ্ছে। তো মহাপ্রভু তখন সেই সময় আমাদের তপন মিশ্র বলে একজন ভক্ত ছিল, তার বাড়িতে মহাপ্রভু ছিলেন। তপন মিশ্র আর অন্যান্য সব ভক্তরা এসে মহাপ্রভুকে বলছেন যে আপনি তো আমাদের গুরু, স্বয়ং ভগবান, আপনি গুরু আমাদের, তো গুরু নিন্দা শোনা আমাদের মহাপাপ, তো সেই কারণে আপনার নিন্দা চারদিকে হচ্ছে, আমরা শুনতে পাচ্ছি না, আমাদেরকে কোনো একটা ব্যবস্থা করুন। তো মহাপ্রভু শুনলেন, কিছু বললেন না। দেখা গেল কয়েকদিনের মধ্যে একজন সন্ন্যাসী আসলেন, একজন ব্রাহ্মণ আসলেন, এসে মহাপ্রভুকে নিমন্ত্রণ করছেন যে আমার বাড়িতে সাধুদের নিমন্ত্রণ দিয়েছি, আপনি আমাদের বাড়িতে আপনি আসুন এবং আমার বাড়িতে প্রসাদ গ্রহণ করবেন। মহাপ্রভুকে নিমন্ত্রণ করলো, আর ওই নিমন্ত্রণে প্রকাশানন্দ সরস্বতী এবং তার শিষ্য 10,000 শিষ্য সবাই সেখানে সেই নিমন্ত্রণ পেয়েছে। তো মহাপ্রভুর লীলা যে ওই ব্রাহ্মণের কোথা থেকে আসবে আর ব্রাহ্মণ এসে মহাপ্রভুকে নিমন্ত্রণ করবে, সব ভগবানের লীলা। তো মহাপ্রভু সেখানে গেলেন, সেখানে গিয়ে যখন সমস্ত সভায় সমস্ত সন্ন্যাসী ভর্তি, মহাপ্রভু কী করলেন, সেখানে প্রবেশ করে সেখানে যে হাত পা ধোয় যে নোংরা জায়গাটা আছে, মহাপ্রভু গিয়ে হাত পা ধুয়ে সেইখানটায় গিয়ে বসে পড়লেন। যখন সেখানে বসেছেন তখন মহাপ্রভুর শরীর দিয়ে দিব্য জ্যোতি বেরোচ্ছে, এমন দিব্য জ্যোতি বেরোচ্ছে যে প্রকাশানন্দ সরস্বতী তার শিষ্যদের নিয়ে দূরে বসেছিল মঞ্চে, তারা মহাপ্রভুর ওই দিব্য জ্যোতিপূর্ণ পুরুষ দেখে, আর ওই রকম উজ্জ্বল জ্যোতিপূর্ণ পুরুষ আর ওই রকম নোংরার ওখানে বসে আছে, হ্যাঁ, তারা ছুটে এসছে, প্রকাশানন্দ সরস্বতী একবারে মঞ্চ থেকে নেমে এসছে, স্বয়ং যিনি আচার্য চারান্ডে, তিনি নেমে এসে মহাপ্রভুর হাত চেপে ধরেছে, এক হাত, বলছে তুমি এখানে কেন বসেছো, তুমি এসো, তুমি নারায়ণের মতো দেখতে, তোমার গায়ে শরীরে দিব্য জ্যোতি বেরোচ্ছে, আর তুমি কেন এখানে বসেছো? তো মহাপ্রভু বিনত নম্রতার সাথে বললেন, আপনারা সরস্বতী পরম্পরার সন্ন্যাসী, আর আমি ভারতীয় সম্প্রদায়ের সন্ন্যাসী, আপনাদের থেকে আপনি অনেক নিচু জাতের সন্ন্যাসী আমি, সেই কারণে আপনাদের পাশে বসার সৌভাগ্য আমি মানে পাবো কিনা সেই চিন্তা করে আমি এখানে বসেছি। তো মহাপ্রভুকে নিয়ে গিয়ে পাশে বসালেন প্রকাশানন্দ সরস্বতী। তখন প্রকাশানন্দ সরস্বতী বললেন যে তুমি কেন এরকমভাবে কীর্তন করে বেড়াও, তুমি তো সন্ন্যাসী, তুমি এই সমস্ত অদ্বৈতর বই টই পড়বে, হ্যান ত্যান শঙ্করাচার্যের বই টই পড়বে। তো মহাপ্রভু তখন বললেন, দেখুন শঙ্করাচার্যের কোনো দোষ নয়, স্বয়ং শিবই শঙ্করাচার্য হয়ে এসছেন, তিনি এই যুগে তিনি ছল ধর্ম প্রচার করবেন বলে এসছেন। কারণ কি সেই সময় বৌদ্ধদের অত্যাচার ছিল, বৌদ্ধদের থেকে হিন্দু ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য শঙ্করাচার্য মানে ভারতবর্ষের চারদিকে 4টে মঠ স্থাপন করেছেন, এত সন্ন্যাসী করেছেন, এবং তিনি বৌদ্ধদেরকে থেকে হিন্দুদেরকে রক্ষা করার জন্য শঙ্করাচার্য এই ধরনের ছল ধর্ম প্রচার করতে বাধ্য হয়েছেন, এবং সেটা শাস্ত্রে লেখা আছে। শিব পার্বতীকে সে কথা বলছেন যে আমি এই কলিযুগে আসবো শঙ্করাচার্য হয়ে, এসে আমি এইটা ছল ধর্ম প্রচার করব। সেই কারণে আপনাদের গুরুদেব শঙ্করাচার্যর কোনো দোষ নেই, তিনি শিবের কথা মতো তিনি তার কার্য করেছেন। তো তিনি এই মায়াবাদী, হ্যাঁ। তো মহাপ্রভুর সাথে অনেক কথাবার্তা হলো, তখন মহাপ্রভুর কথায় তারা মুগ্ধ হয়ে গেল। মহাপ্রভু যে সমস্ত যুক্তি দেখালো, তখন বলল যে আমাদের গুরুদেব, যেহেতু আমরা সন্ন্যাসী গুরুদেবের আন্ডারে, সেই কারণে আমরা তো এখন সেটাই মানতে হচ্ছে, কিন্তু অনেক কিছু বুঝেও আমাদের সেটাই মানতে হচ্ছে, গুরু পরম্পরা। তো যাই হোক,
এই যে প্রকাশানন্দ সরস্বতী, তারপরে মহাপ্রভু তাদেরকে মানে কথার পরাজিত করলেন, করে তারা সবাই মহাপ্রভুর শরণাগত হলো এবং মহাপ্রভুর মানে আরও প্রচার বেড়ে গেল, কাশীতে আরও জয় জয় হয়ে গেল মহাপ্রভু। এই প্রকাশানন্দ সরস্বতী পরবর্তীতে মহাপ্রভুর শিষ্যত্ব গ্রহণ করে এই মানে প্রবোধানন্দ সরস্বতী হলেন। এই প্রবোধানন্দ সরস্বতী এই শ্রী রাধারস সুধানিধি বইটা লিখেছেন। এই রাধারস সুধানিধি তো প্রবোধানন্দ সরস্বতীর, যিনি কাশীতে প্রকাশানন্দ সরস্বতী ছিলেন, তিনি হয়ে গেছেন প্রবোধানন্দ সরস্বতী। তো রাধা মাধব যুগলই গৌড়ীয় বৈষ্ণবগণের উপাস্য তত্ত্ব। আমরা গৌড়ীয় বৈষ্ণব, এই যেমন রাধাকৃষ্ণর মূর্তিটা রেখেছি, পাশে চৈতন্য মহাপ্রভুর, নিত্যানন্দ প্রভুর মূর্তি, আমরা হচ্ছি গৌড়ীয় বৈষ্ণব। তো রাধা মাধব যুগলই, এই রাধা শুধু কৃষ্ণ থাকলে হবে না, রাধা মাধব যুগলই গৌড়ীয় বৈষ্ণব শাস্ত্রের উপাস্য তত্ত্ব। অখিল রসামৃত মূর্তি শ্রীকৃষ্ণ এবং অখণ্ড মহাভাব স্বরূপিণী শ্রী রাধা, এই অখণ্ড রস ও ভাবের পারস্পরিক পরম উৎকর্ষময় মিলন মাধুরীতেই আধ্যাত্মিক রাজ্যে আস্বাদন চমৎকারিতার পরাকাষ্ঠা। এই যে শ্রীকৃষ্ণ, অখিল রসামৃত মূর্তি শ্রীকৃষ্ণ এবং অখণ্ড মহাভাব স্বরূপিণী শ্রী রাধা, এই অখণ্ড রস ও ভাবের পারস্পরিক পরম উৎকর্ষময়, মানে অখণ্ড রসকে, শ্রীকৃষ্ণ হচ্ছে অখণ্ড রস, রসের পরাকাষ্ঠা, আর ভাবের পারস্পরিক, আর ভাবের পর ইয়েকে রাধারানী, এই ভাবের পারস্পরিক পরম উৎকর্ষময় মিলন মাধুরীতেই আধ্যাত্মিক রাজ্যে আস্বাদনের চমৎকারিতার পরাকাষ্ঠা। অনন্ত ভগবত প্রকাশ মধ্যে শ্রীকৃষ্ণ অখিল রসামৃত মূর্তি ও স্বয়ং ভগবান, তাই তাহাতে সমস্ত ভগবৎ স্বরূপ অপেক্ষা সান্দানন্দ চমৎকারিত্ব বিদ্যমান। তাহারও আবার পরম মধুর শ্রী বৃন্দাবনীয় প্রকাশটি শ্রেষ্ঠ। শ্রী বৃন্দাবনেও লীলাভেদে বহু প্রকাশ থাকিলেও শ্রী রাধার সহিত যুগলিত শ্রীকৃষ্ণই পরমা অদ্ভুত প্রকাশ। বলছি যে তাহার আবার পরম মধুর বৃন্দাবনীয় প্রকাশটি শ্রেষ্ঠ। যেমন শ্রীকৃষ্ণের আমরা বলেছি দ্বারকার শ্রীকৃষ্ণ, মথুরার শ্রীকৃষ্ণ আর বৃন্দাবনের শ্রীকৃষ্ণ। এই বৃন্দাবনের শ্রীকৃষ্ণ হচ্ছে এই বৃন্দাবনের শ্রীকৃষ্ণের প্রকাশটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ। সেখানে শ্রীকৃষ্ণ কী আছেন? তিনি ব্রজের রাখাল বালক, বৈজয়ন্তী মালা গলায় ফুলের মালা পরেন। তার গলায় কি একেবারে সোনা দানার বড় বড় জহরত থাকে? না, তার বৈজয়ন্তী মালা, রাখাল বেশ, হাতে রাখালের লাঠি, খালি পায়ে তিনি গরু বা ধেনু চড়িয়ে বেড়ান মাঠে মাঠে। তো তাকে দর্শন পাওয়া সবচেয়ে বেশি সুবিধা। সেই আমাদের উপাস্য দেবতাকে দ্বারকার শ্রীকৃষ্ণ নয়, মথুরার শ্রীকৃষ্ণ নয়, আমাদের উপাস্য হচ্ছে বৃন্দাবনীয় শ্রীকৃষ্ণের যে বৃন্দাবনীয় যে প্রকাশ, রাধা রানী এবং গোপীদের সাথে তার যে লীলাবিলাস, মা যশোদা, নন্দ মহারাজের ঘরের যে ছেলে শ্রীকৃষ্ণ, যিনি এক আঙুলে গোবর্ধন পাহাড় ধারণ করেছিলেন, পুতনা রাক্ষসীকে বধ করেছেন এবং বৃন্দাবনে অনেক অনেক অসুর বধ করেছিলেন, সেই শ্রীকৃষ্ণ নন্দ মহারাজের ছেলে, সেই হচ্ছে আমাদের, সেই প্রকাশটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ প্রকাশ। সেইটাই হচ্ছে আমাদের উপাস্য দেবতা দ্বিভুজ মুরুদায়ী শ্যামসুন্দর শ্রীকৃষ্ণ, যাকে আমরা এই মন্দিরে পূজা করছি। হরে কৃষ্ণ। তো ভাগবত সন্দর্ভে প্রথম চারটি সন্দর্ভে সম্বন্ধ তত্ত্বের ব্যাখ্যা করা হয়েছে। সম্বন্ধ তত্ত্ব ভগবানের বহুবিধ প্রকাশ মধ্যে শ্রী রাধা মাধব রূপে যে প্রাদুর্ভাব, তাহাতেই পরম উৎকর্ষ বিদ্যমান। এই জন্য শ্রুতি বলিয়েছেন শ্রী রাধা দ্বারা মাধব দ্বিতীয়মান। তো এই যে ভাগবত সন্দর্ভ বলে একটি গ্রন্থ আছে। তো এই ভাগবত সন্দর্ভে প্রথম চারটি সন্দর্ভে সম্বন্ধ তত্ত্বের ব্যাখ্যা আছে। তো ভগবানের সাথে আমাদের সম্বন্ধ, অভিধেয় আর প্রয়োজন তত্ত্ব, তিনটি উপায়ে আমরা ভগবানের সাথে আমাদের সম্পর্ক গড়ে ওঠে। আমার সাথে ভগবানের সম্পর্ক কি? তিনি ভগবান, আমি দাস, এটা হচ্ছে সম্বন্ধ। আবার নন্দ মহারাজের সাথে ভগবানের সম্পর্ক কি? তার সন্তান বাৎসল্যে ভগবানের করছেন। গোপীদের কাছে ভগবান কীরকম? তারা মধুর কান্তা, তাদের প্রিয়তম, তাদের প্রেমিক, তাদের পতি। তো গোপীদের কাছে, আমাদের কাছে তিনি আমাদের আরাধ্য দেবতা, তিনি প্রভু, আমরা তার দাস। তো এইভাবে মানে এই যে প্রথম চারটি সন্দর্ভের মধ্যে সম্বন্ধ তত্ত্বের যে ব্যাখ্যা করেছে, এই সম্বন্ধ তত্ত্ব শ্রী ভগবানের বহুবিধ প্রকাশ মধ্যে শ্রী রাধা মাধব রূপে যে প্রাদুর্ভাব, তাহাতেই পরম উৎকর্ষ বিদ্যমান। এই জন্য শ্রুতি বলিয়াছেন রাধা ধারা মাধব মানে দীপ্তমান। শ্রী রাধাই শ্রীকৃষ্ণের সাক্ষাৎ মাধুরী।
মহাভাববতী গোপীগণের তিনি শিরোমণি স্বরূপা তদেবং পরম মধুর প্রেমের বৃত্তি মহাভাব শ্রী রাধিকা গণে প্রচুর রূপে বিদ্যমান থাকিলেও শ্রী রাধাই তাহার সারাংশে উদ্রেকময়ী। তাহলে এই পরম মধুর প্রেমের বৃত্তি রাধা ছাড়াও অন্যান্য গোপীদের মধ্যেও ছিল। তার মধ্যে রাধারানী হচ্ছে সর্বশ্রেষ্ঠা। সব গোপীরা কৃষ্ণকে ভালোবাসতে, সবার মধ্যেই তার ভগবানকে ভালোবাসার যে প্রেম উৎকর্ষ ছিল সবার মধ্যেই ছিল, কিন্তু তাদের মধ্যে গোপীগণে প্রচুর বিদ্যমান থাকলেও শ্রী রাধাই তার মানে সারাংশ উদ্রেকময়ী। এবং এই সমস্ত গোপীরা তার রাধারানীর সারাংশ, রাধারানীর অংশ। প্রেমের পরাকাষ্ঠা মহানাক্ষ মহাভাব একমাত্র শ্রী রাধারানীতেই বিদ্যমান রয়েছে। প্রেমের পরম পরাকাষ্ঠা কী আছে? মাদনাক্ষ মহাভাব একমাত্র শ্রীমতী রাধারানীতে দেখতে পাওয়া যায়, অন্যান্য গোপীদের মধ্যে দেখতে পাওয়া যায় না। শ্রী রাধা সেই মাদন রসের বৈচিত্র্য পোষণের জন্যই শ্রীকৃষ্ণের অন্যান্য গোপীগণের সহিত মিলন বা বিলাসাদির প্রয়োজন হয়। এই শ্রী রাধার সেই মাদন রসের বৈচিত্র্য প্রকাশ করার জন্যই, সেই মাদন রসের বিভিন্ন রকম বৈচিত্র্য প্রকাশের জন্যই এই সমস্ত গোপীদের দরকার হয়ে পড়ে। তাই বলছে রাধা সহ ক্রীড়া রস বৃদ্ধির কারণ, আর সব গোপীগণ রসোপকারণ। কৃষ্ণের বল্লভা রাধা কৃষ্ণ পানধন, তাহা বিনু সুখ হেতু নাহি গোপীগণ। তাহলে রাধা সহ ক্রীড়া রসবৃদ্ধির কারণ। রাধা সহ ক্রীড়া রসবৃদ্ধি, এই গোপীদের যে ক্রীড়া সেটা রসবৃদ্ধির কারণ। আর সব গোপীগণ রসোপকরণ, আর সমস্ত গোপীগণ রসের উপকরণ। কৃষ্ণের বল্লভা রাধা কৃষ্ণ পানধন, তাহা বিনু সুখ হেতু নাহি গোপীগণ। এমনকি কিশোর শেখর শ্রীকৃষ্ণের মাতা পিতা ও সখাগণের সহিত লীলাও যেন শ্রী রাধার সহিত লীলা রসপুষ্টির সহায় রূপে প্রয়োজন হয়। এক কথায় শ্রীকৃষ্ণ লীলার সর্বস্বই শ্রী রাধা। উপনিষদে বর্ণিত আছে শ্যামোচ্ছবলম প্রপদ্যে সবলোচ্ছামং প্রপদ্যে। আমি শ্যাম হইতে সবলকে, শ্যামের বিলাস বৈচিত্র্য আকর শ্রী রাধাকে প্রাপ্ত হই, আবার সবল শ্রী রাধা হইতে শ্যাম সুন্দরকে প্রাপ্ত হই। তাহলে এখানে এই কথাটা কেন বললো? এটা আছে ছান্দোগ্য উপনিষদে আছে শ্যামোচ্ছবলম প্রপদে সবলাচ্ছামম প্রপদে। শ্যামের মাধ্যম দিয়ে আমি শ্যাম হইতে কাকে পাচ্ছি? রাধাকে পাচ্ছি। আবার রাধার থেকে, রাধার মাধ্যমে আমরা শ্যামকে পাচ্ছি। একজন ভক্ত মা যশোদার যে ভিতরে আঙ্গিনায় শ্রীকৃষ্ণ থাকেন মা যশোদার ঘরে, তো তার বাইরে বৃন্দাবনের বাইরে কৃষ্ণ কৃষ্ণ বলে ডেকে যাচ্ছে, তো কৃষ্ণ বেরোচ্ছে না। কৃষ্ণ কৃষ্ণ করে রাস্তায় রাস্তায় চিৎকার করে ডাকছে, কিন্তু কৃষ্ণ মা যশোদার ঘর থেকে কৃষ্ণ বেরোচ্ছে না, তাকে দেখাও দিচ্ছে না। তো অনেক সমাস হয়ে গেল, কৃষ্ণ কৃষ্ণ করে জপ তপস্যা করে কৃষ্ণর দেখা পেল না। তখন ও ডাক করে ধর যাই রাধারানীর কাছে। যখন সেই রাধারানীর কাছে গিয়ে ওই বর্ষানায় গিয়ে যখন সে কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকছে, তখন রাধারানী বেরিয়ে এসছে। বর্ষানায় যখন কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকছে, তখন রাধারানী বেরিয়ে এসছে। বেরিয়ে এসে আমার প্রভুকে কে ডাকে? তখন রাধারানী তাকে অনেক সেবা শুশ্রূষা করেছে, ভালো করেছে। তখন সে আবার এবার কৃষ্ণের এখানে ফিরে এসছে, তো নন্দগাঁয়ে ফিরে এসে এবার রাধা রাধা করে ডাকছে। যেই রাধা রাধা বলেছে, তখন কৃষ্ণ ঘর থেকে বেরিয়ে গিয়ে ছুটে বেরিয়েছে, আমার রাধাকে কে ডাকলো? তাহলে এইখানে কি হচ্ছে? শ্যামোচ্ছবলম প্রপদ্যে সবলাচ্ছমম প্রপদ্যে। আমি শ্যাম হইতে সবলকে, শ্যামের বিলাস বৈচিত্র্যে আকার শ্রী রাধাকে প্রাপ্ত হই। আমি শ্যাম থেকে রাধাকে পাচ্ছি, আর সবল শ্রী রাধা হইতে শ্যাম সুন্দরকে প্রাপ্ত হই। গোপাল তাপিনী উপনিষদের শ্রুতি দৃষ্টে জানা যায়, গান্ধর্বা শ্রী রাধা শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠা কান্তা। মথুরা মণ্ডলে গোকুলধামে পীতাম্বর ধারী দেবু শ্যামসুন্দর শ্রী গোবিন্দ নিত্য বিরাজমান। তস্য দেপার্শ্বে চন্দ্রাবলী রাধিকা। শ্রী রাধা ও চন্দ্রাবলী তার দুই পার্শ্বে বিরাজমান। হরে কৃষ্ণ। তাহলে আদ্যাশক্তি শ্রী রাধা নিত্য নির্গুণা, লক্ষ্মী দুর্গাদি সব ভগবৎ শক্তির যাহার প্রকাশ। তারপরে বলছে শ্রী রাধার দ্বারা মাধব এবং মাধবের দ্বারা শ্রী রাধা দীপ্তমান হইয়া জনগণের মধ্যে বিরাজিত। বস্তুত শ্রীকৃষ্ণ যেমন তুরীয় তত্ত্ব হইয়া সর্বকারণ কারণ, শ্রী রাধাও তদ্রূপ পরাশক্তি হইয়াও সর্বকারণ কারণ স্বরূপা। তাই গোপাল তাপিনী শ্রুতি তাহাকে আদ্যা শক্তি বলে বর্ণনা করা হয়েছে। লক্ষ্মী দুর্গা সরস্বতী সব এই শ্রী রাধা থেকেই উৎপন্ন হয়েছে। তো হরে কৃষ্ণ। তাহলে রাধিকা দেবী কৃষ্ণময়ী প্রক্তা রাধিকা পরদেবতা, এটা একটা
শ্লোক, এই শ্লোকটা খুব গুরুত্বপূর্ণ। দেবী কৃষ্ণময়ী পোক্তা রাধিকা পরদেবতা, অনেকে এটা মঞ্চে চায় পাঠ করে। সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তা কান্তি সন্মোহিনী পরা। তাহলে পদ্মপুরাণে বলা হয়েছে মানে শ্রী রাধা শ্রীকৃষ্ণের যেমন প্রিয়া, শ্রী রাধা শ্রীকৃষ্ণের যেমন প্রিয়া, রাধাকুণ্ড শ্রীকৃষ্ণের তেমনি প্রিয়া। আমাদের বৃন্দাবনে রাধাকুণ্ড শ্যামকুণ্ড আছে, তো সেখানে প্রতিদিন রাত্রিবেলায় শ্রীকৃষ্ণ একবার সেখানে আসেন রাধাকুণ্ডে প্রতিদিন। তো রাধাকুণ্ডও উচ্চারণ করলে রাধাকুণ্ড শ্রীকৃষ্ণের খুব প্রিয়। তো মহাপ্রভু আসার আগে বৃন্দাবনটা একটা ঝোড় জঙ্গলে ভর্তি ছিল। কোথায় রাধাকুণ্ড ছিল, শ্যামকুণ্ড ছিল কেউ জানতো না। কোথায় নিকুঞ্জবন ছিল, কোথায় বর্ষণা ছিল, কোথায় কোন ধাম ছিল কেউ জানতো না। মহাপ্রভু এসে এই ধামগুলোকে উদ্ধার করেছেন। তিনি নিজে কিছু করেছেন, তার শিষ্য রূপ সনাতনদেরকে দিয়ে এই ধাম পুনরুদ্ধার করেছেন। যদি মহাপ্রভু না আসতেন আমরা আজকে বৃন্দাবন ধামকে পেতাম না। আজকে বৃন্দাবন ধাম নিয়ে আমরা এত দর্শন করছি, সব মহাপ্রভুর কৃপায়, এটা জানতে হবে মহাপ্রভুর কৃপা। তাহলে কত শ্রীকৃষ্ণ অখিল রসামিত মূর্তি হইলেও তাহার রসামিত মাধুরী আস্বাদনের সম্বন্ধে চমৎকারিতা মহাভাবময়ী শ্রীরাধার আশ্রয়ে প্রেমলক্ষ্মী শ্রীরাধার আশ্রয়াতি ব্যতীত শ্রীকৃষ্ণ ভক্তের সেই রসামিত বারিধির বিন্দুমাত্রই আস্বাদন লাভ হয়ে থাকে। তাহলে মহাভাবময়ী শ্রীরাধার সান্নিধ্যে শ্রীকৃষ্ণ মাধুর্য সিন্ধু উচ্ছলিয়া ওঠে এবং শ্রীকৃষ্ণের সান্নিধ্যে শ্রীরাধার প্রেম মাধুরীও সাতিশয় উচ্ছলন ঘটে। এবার যখনই শ্রীকৃষ্ণের কাছে রাধারানী এবং গোপীরা আসে, তখন শ্রীকৃষ্ণকে দেখে তাদের যে প্রেমের যে বিকার সেটা উচ্ছলিয়া ওঠে। আবার শ্রীকৃষ্ণ যখন রাধারানীকে দেখেন বা তাদের দর্শন করেন, তখন শ্রীকৃষ্ণের মাধুর্য উচ্ছলিয়া ওঠে। হরে কৃষ্ণ। তো শ্রী রাধা মাধবের এই সমুচ্ছলিত মাধুর্যের আস্বাদনে আধ্যাত্মিক রাজ্যে নিখিল ভগবত মাধুর্য আস্বাদনের চরম পর্যায়। রাধা কৃষ্ণের লীলা এই অতি গুরুতর, দাস্য বাৎসলাদি ভাবের না হয় গোচর। এই রাধা কৃষ্ণের লীলা অতি গুরুতর, দাস্য বাৎসলাদির ভাবের না হয় গোচর। এই রাধা কৃষ্ণের লীলা অতি গুরুতর। দাস্য মানে কি? যারা ভগবানের দাস, যারা দাস তারা কি ভগবানের প্রেমের রাজ্যের খোঁজ নিতে পারবে? দাস হলে কী হবে? ভগবান তাদের এই তোকে যে কাজ দিয়েছি সেটা কর, তোর আমার মধ্যে নাক গলাতে হবে না। তো দাসের অধিকার নেই ভগবানের প্রেমের রাজ্যে নাক গলানোর। তো সেই জন্য দাস্য বাৎসলাদি ভাবের না হয় গোচর। আর মা বাবা ছেলে প্রেম করছে, মা বাবা দেখতে যাবে? মা বাবা কি সেখানে যাওয়া উচিত নয়। তাহলে যারা বাৎসল্য ভাবের মা বাবা আর দাস্য ভাবের যারা সখারা, তারা কিন্তু এই কৃষ্ণ লীলায়, এই রাধাকৃষ্ণের লীলায় এই অতি গুরুতর, এই রাধাকৃষ্ণের লীলার ভিতরে প্রবেশ করতে পারবে না। রাধাকৃষ্ণ লীলায় এই অতি গুরুতর, রাৎস্য বাৎসলাদি ভাবের না হয় গোচর। সবে এক সখীগণের ইহা অধিকার, সখী হইতে হয় এই লীলার বিস্তার। সবে এক সখীগণের ইহা অধিকার, সখীগণ হইতে হয় এই লীলার বিস্তার। তাহলে আমরা কি হব? আমরা আমাদের মৃত্যুর পরে আমরা বহু জন্ম বাদে হোক আর ভগবানের কৃপায় হোক, আমরা আধ্যাত্মিক জগতে আমরা হব, সখী হব, সখীর অনুগত হব, সখী বা গোপীদের অনুগত হব। তাদের ছোট চাকর হব, দরকার হলে তাদের কাছে বলবো, ললিতা সখী বলো না আমায় কি করতে হবে, একটু সেবা দাও না, আমি একটু ভগবানের জন্য ফুল তুলে নিয়ে আসি। সেখানে সেবা কামনা করা হচ্ছে, সেবা পেলে নিজেকে ধন্য মনে করা হচ্ছে। আমাদের এখানে কেউ যদি বলে 10 বস্তা ইট মাথা করে নিয়ে যেত, তখন সে তো উল্টো গালাগালি দেবে। হ্যাঁ, তুমি আমার চাকর ভেবেছো নাকি? আর ওখানে কি হচ্ছে? ওখানে সেবা চাইছে, আমাকে সেবা দিন, আমি কি করতে পারি আমাকে দিন। তাহলে ভগবানের ক্ষেত্রে সেখানে কী আছে? সেবাটা চাইতে হয়, কারণ সেই সেবার মধ্যে কষ্ট নেই। ভগবানের সেবায় ভাবছেন যে 10 বস্তা মাথায় করে সিমেন্ট নিয়ে গেলে অনেক কষ্ট, আমার সেবা করতে হবে ওখানে গিয়েও, তাহলে কত কষ্ট না। ওখানে সেবাতেই আনন্দ, সেবাই আনন্দ। আপনাকে ধরুন একটা রসগোল্লা দিয়েছে, আপনি ঘরে গিয়ে খেয়ে নিলেন, কেউ দেখতে পেলো না, ভালো লাগলো খুব। যদি আপনাকে দেখা গেল যে একবারে 5000 রসগোল্লা এনে দিয়েছে আপনার বাড়িতে, 5000 রসগোল্লা এসছে, তখন একা তো আর খেতে পারবেন না। তখন বলবেন কি, এই পাড়ায় কী আছে সে সব ডেকে নিয়ে আয়, আমার বাড়িতে রসগোল্লা আছে, তোদের সবাইকে 10টা করে দেবো, লাইনে দাঁড়া সবাই দেয়। তখন আপনি সবাইকে 10টা করে রসগোল্লা দিচ্ছেন।
তখন ওই সেবা দেওয়াতে আপনার যে আনন্দ হচ্ছে, ওই 10টা রসগোল্লা যদি একা শুধু বাড়িতে ঘরে বসে খেতেন অত আনন্দ হতো না। সেবার মধ্যে আনন্দ। তো সেখানে ভগবানের সেবা আমরা চেয়ে নেব, কারণ কি আমরা যদি বোকা হই তাহলে চাইবো না, যদি আমরা বুদ্ধিমান হই তাহলে সেবা অধিকার দাও। হে ললিতে, হে বিশাখে সখী, তোমরা তো রাধারানী অনেক সেবা করছো, আমাদেরকে একটু সেবার অধিকার দাও। আমি একটু রাধারানীর পায়ে একটু আলতা লাগিয়ে দিই, আমাকে একটু সেবার অধিকার দাও। রাধারানীর জন্য জলটা নিয়ে আসি, রোদে থেকে গরম করে নিয়ে আসি, আমাকে একটু সেবা করার সুযোগ দাও। সেখানে সেবা করার জন্য প্রার্থনা করতে হবে গোপীদের কাছ থেকে। আর আমি দাঁড়িয়ে আছি, কোনো পাত্তাই দিচ্ছি না, গোপীরা আমাকে বলে, এই শোন তুই এই কাজটা করতো। গোপীরা এরকম ভাই বলবে না, আমাকে গিয়ে বলতে হবে, গোপী মহারানী আমাকে বলুন না আমাকে এখন কি করতে হবে, আমাকে কিছু সেবা দিন। হ্যাঁ, সেবা চেয়ে নিতে হবে, তবে আমরা সেই জগতের লীলায় আমরা প্রবেশ করতে পারবো। রাধাকৃষ্ণের লীলায় এই অতি গুরুতর, দাস্য বাৎসল্যে ভাবের না হয় গোচর, সবে এক সখীগণের ইহা অধিকার, সখী হইতে হয় এই লীলার বিস্তার। সখী বিনু এই লীলা পুষ্টি নাই হয়, সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদয়, সখী বিনু এই লীলার অন্যের নাহি গতি, সখী ভাবে তার যেই করে অনুগতি। রাধাকৃষ্ণ কুঞ্জ সেবা সাধ্য সেই পায়, সেই সাধ্য পাইতে আর নাহি উপায়। শ্রী রাধার সখী সাধারণত পঞ্চবিধ, সখী, নিত্য সখী, প্রাণ সখী, প্রিয় সখী ও পরমেষ্ঠ সখী। তাহলে রাধার যে সখীরা আছে, এই সখীরার মধ্যে ভাগ করা হয়েছে, সখীরা 5 রকমের। তারা কী আছে? প্রাণ সখী, নিত্য সখীগণ, রাধা স্নেহাধিকা সখী, ইয়ারাই মঞ্জুরি বা শ্রী রাধার কিঙ্করী বলিয়া খ্যাত। তাহলে ইহাদের আনুগত্যময় ভজন বা মঞ্জুরি ভাব সাধনায় এই বিশেষ কলিতে শ্রী মহাপ্রভুর করুণার অবদান। তা আমরা বলেছে না, আমাদেরকে যে সাধনা করব গোপী ভাবামৃতে, গোপীদের অনুগত হয়ে আমাদের সাধনা করতে হবে। তো গোপীরা যেভাবে শ্রীকৃষ্ণকে ভালোবেসেছে সেইভাবে যেন আমরা শ্রীকৃষ্ণকে ভালোবাসতে পারি। তাই ইহাদের আনুগত্যময় ভজন এবং মঞ্জুরি ভাব সাধনায় এই বিশেষ কলিতে মহাপ্রভুর করুণার অবদান। প্রাক চৈতন্য যুগে শ্রী জয়দেব, বিদ্যাপতি, চণ্ডীদাস প্রভৃতি মহানুভবগণের বর্ণনায় সখীভাবে শ্রী শ্রী রাধা মাধবের উপাসনা বর্ণিত হয়েছে, কিন্তু তাদের সখীভাবের সহিত মঞ্জুরি ভাবের বৈশিষ্ট্য সম্বন্ধে কোনো ধারণাই পাওয়া যায় না। ইহা একমাত্র শ্রী মহাপ্রভু চরণাশ্রিত শ্রীমৎ রূপ সনাতনাদি আচার্যগণেরই অনন্য সেবা, অনন্য সাধন আবিষ্কার। তাহলে এই যে মঞ্জুরি ভাবের সাধনা, এটা মহাপ্রভুর অবদান। তার যে 2 শিষ্য রূপ সনাতন, এবং তারাই হচ্ছে আমাদের আধ্যাত্মিক জগতের আচার্য। এই রূপ সনাতন আমাদেরকে যে গৌড়ীয় বৈষ্ণব ধর্ম কী জিনিস, কিভাবে আমরা ভক্তি করব, কিভাবে ভগবানের কাছে যাব, সমস্ত কিছু শিখিয়ে দিয়ে গেছে এই আমাদের রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী। রূপ গোস্বামী হচ্ছে আমাদের সেই কারণে আচার্য, রূপ গোস্বামী। আমরা হচ্ছি গৌড়ীয় বৈষ্ণব, কিন্তু আমরা কি বৈষ্ণব? রূপানুগা, রূপের অনুগামী আমরা, রূপানুগা গৌড়ীয় বৈষ্ণব। আর মহাপ্রভু আসার আগে শ্রী চৈতন্য পাকযোগে জয়দেব, বিদ্যাপতি, চণ্ডীদাস এরা এসেছিল। এরা এসে ওই সখী ভাবের সাধনার কথা বলেছে, কিন্তু এরা মঞ্জুরি ভাবের সাধনাটার কথা বলেনি। মহাপ্রভু এসে তার বিশেষ কৃপা মঞ্জুরি ভাবের সাধনাটা দিয়ে গেছেন, যাতে মহাপ্রভুর যারা ভক্ত তারা যেন ভগবানের কাছে সরাসরি ভগবানের কাছে যেতে পারে। ভগবান যখন কুঞ্জে প্রবেশ করে রাধারানীকে নিয়ে, সেখানে কোনো বাইরের ললিতা, বিশাখা থেকে শুরু করে অন্যান্য গোপীরা কেউই প্রবেশ করতে পারে না, কিন্তু এই মঞ্জুরি গোপীরা তারা সরাসরি প্রবেশ করতে পারে, করে সেখানে গিয়ে তাদের সেবা দিয়ে আসতে পারে। এই মঞ্জুরি গোপীরা হচ্ছে মহাপ্রভু এদেরকে মঞ্জুরি গোপীর সাধনা দিয়ে গেছেন, এবং রূপ সনাতন গোস্বামীর শরণাগত হয়ে আমাদের এই মঞ্জুরি ভাবে সাধনা করতে হবে। হরে কৃষ্ণ। তো এবার আমরা এই যে রাধা রস সুধানিধি গ্রন্থটা, সেই গ্রন্থে এবার প্রবেশ করি। যে প্রকাশানন্দ সরস্বতীর কথা বলছিলাম, হরে কৃষ্ণ। তো প্রকাশানন্দ সরস্বতীর কথা বলছিলাম, থাক। প্রকাশানন্দ সরস্বতী প্রবোধানন্দ সরস্বতী পরবর্তী ক্ষেত্রে হলেন। তিনি রাধারস সুধানিধি গ্রন্থটি রচনা করেছিলেন। তো প্রথম শ্লোকটায় কি বলছে? নিন্দন্তম পুলকত করেন বিকসন্নিপ প্রসন্ন ছবি, প্রদ্ধিকৃত ভুজদয়ম হরি হরি তুচ্ছই বদন্তম মোহ, নিত্যন্তম দ্রুতম অশ্রু নির্ঝর চয়ই, সিঞ্চন্ত মুর্বিতলম গায়ন্তম নিজ পার্শ্বদয় পরিবৃতম শ্রী গৌরচন্দ্র নম।
বলছে যিনি সাত্ত্বিক ভাবত্ব পুলক নিচয় দ্বারা পরিশোভিত শ্রী অঙ্গশোভায় বিকশিত কদম্ব কুসুমের শোভাকে নিন্দা করিতেছেন, সুবিশাল বাহুযুগল ঊর্ধ্বে উত্তোলন করিয়া উচ্চৈস্বরে বারবার হরি হরি বলিতেছেন, চঞ্চল চরণে নৃত্য করিতে করিতে অশ্রু নির্ঝর ধারায় ধরাতলকে সিঞ্চন করিতেছেন, পার্শ্বদগণ কর্তৃক পরিবৃত কীর্তন রসবিনোদী সেই গৌরচন্দ্রকে আমি প্রণাম করি। তো নিন্দন্তম পুলকোৎ করেন বিকসন্নিপ প্রসন্নচ্ছবি প্রদ্ধিকৃতম ভুজদ্বয়ম হরিহরি তুচ্ছই বদন্তমোহ। হরিহরি বলে দুই বাহু তুলে যিনি নৃত্য করছেন, নিত্যন্তম দ্রুতম অশ্রু নির্ঝর চয়ে, এবং তার নৃত্য করার সাথে সাথে তার চোখ দিয়ে একবারে ঝর্ণার মতো চোখের অশ্রু বেশ বেরিয়ে আসছে, সিঞ্চন্ত মুর্বি তলম, এবং সেই ধরণীকে ভিজিয়ে দিচ্ছে, গায়ন্তম নিজ পার্শ্বদই, তার পার্শ্বদের নিয়ে তিনি গান গাইছেন, পরিবৃত শ্রী গৌরচন্দ্র নম। তাই বলছে সেই গৌরচসার যিনি সাত্ত্বিক ভাবত্ব পুলক নিচয় দ্বারা পরিশোভিত শ্রী অঙ্গ শোভায় বিকশিত কুসুম কদম্ব কুসুমের শোভাকে নিন্দা করিতেছেন, সুবিশাল বাহুযুগল ঊর্ধ্বে উত্তোলিত করিয়া উচ্চস্বরে বারবার হরি হরি বলিতেছেন, চঞ্চল চরণে নৃত্য করিতে করিতে অশ্রু নির্ঝর ধারায় ধরাতলকে সিঞ্চন করিতেছেন, পার্শ্বদগণ কর্তৃক পরিবৃত কীর্তন রস বিনোদী সেই শ্রী গৌরচন্দ্রকে আমি প্রণাম করি। স্বয়ং ভগবান, হরে কৃষ্ণ, স্বয়ং ভগবান ব্রজবিহারী শ্রীকৃষ্ণ ব্রজের অপূর্ব তিন বাঞ্ছার পূর্তি বিধান হেতু মহাভাবময়ী শ্রীরাধার ভাবকান্তি অঙ্গীকার করিয়া গৌর হইয়াছেন এই নবদ্বীপে। তাহলে স্বয়ং ভগবান ব্রজবিহারী শ্রীকৃষ্ণ ব্রজের অপূর্ব তিন বাঞ্ছার পূর্তি বিধান হেতু। তিন বাঞ্ছা কী কী ছিল? যে শ্রীকৃষ্ণের যে মাধুর্য আস্বাদন করতেন রাধারানী, সেই মাধুর্যটা কীরকম সেটা তো কৃষ্ণ জানতে পারছে না। কৃষ্ণের মাধুর্য আস্বাদন করছেন রাধারানী, তো কৃষ্ণ নিজের সেই মাধুর্যটা কীরকম আস্বাদন করছেন সেটা কৃষ্ণ বুঝতে পারছেন না, এবং সেই মাধুর্য আস্বাদন করে কৃষ্ণের রাধারানীর কী ভাবের গতি হচ্ছে তাও জানতে পারছেন না। এরকম তিনটে বাঞ্ছা, তিনটে প্রশ্ন ছিল যেটা কৃষ্ণ বৃন্দাবন লীলায় তিনি পাননি। সেইটা পাওয়ার জন্য তিনি আমাদের নিমাই চাঁদ হয়ে এই গৌড়ে নবদ্বীপ ধামে তিনি রাধা ভাব ও দ্যুতি সুমিলিতম, রাধার ভাব ও কান্তিকে অঙ্গীকার করে তিনি এখানে লীলা করেছেন। শ্রী বৃন্দাবন লীলায় যিনি শ্রীরাধার ভাব ও মাধুরীর দর্শক বিষয়তত্ত্বরূপে আস্বাদক ছিলেন, গৌরলীলায় তিনি শ্রীরাধার ভাবকান্তি অঙ্গীকার করে সেই ভাবের গুরুত্ব বুঝিয়াছেন। হরে কৃষ্ণ। তাহলে যদি গৌর না হইত, কেমনে হইত কেমনে ধরিতাম দে, যদি গৌর না হতো তাহলে কি রাধারানীকে জানতে পারতাম? মহাপ্রভু আসার আগে কেউ রাধারানীর কথা বলেনি। যদি গৌর না হইত কেমনে ধরিতাম দে, রাধারও মহিমা প্রেমরস শিবা জগতে জানাতকে, মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সাহার, বড় যে যুবতী ভাবেরও আরতি শকতি হইতকার। তো এই শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ সে জানে ভক্তি রসসার, গৌরাঙ্গের মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেলতার। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়, তারে মুই যাই বলিহারি, গৌরাঙ্গ গুণেতে ঝরে নিত্যলীলা তার স্ফুরে, সেজন ভকতি অধিকারী। গৌর প্রেম রসান্নবে সে তরঙ্গে যে বা ডুবে, সে রাধা মাধব অন্তরঙ্গ। তাহলে হচ্ছে একই সময় 5টি বা 6টি সাত্ত্বিকভাবে উদিত হইয়া যদি পরম উৎকর্ষ প্রাপ্তি হয়, তবে তাহারা উদ্দীপ্ত নাম ধারণ করিয়া থাকে। তো আমরা দেখলাম যে এই গৌর যদি না আসতো তাহলে আমরা রাধারানীকে আমরা পেতাম না, যিনি চঞ্চল চরণে নৃত্য করিতে করিতে নয়ন অশ্রু ধারায় ধরণীতল সিঞ্চিত করিতেছেন, নিত্যন্তম দ্রুতম অশ্রু নির্ঝর চয়ই সিঞ্চন্ত মুর্বিতলম, নিত্য এক প্রকার অনুভব পরিকরগণ সহ যাহার রসময় নৃত্যে মাধুর্য যেন মূর্তিময় হইয়া উঠিয়াছে। আর এই নৃত্য করার সময় তার চোখ দিয়ে যে মহাপ্রভু চোখ দিয়ে জল বেরোতো, সেটা জলটা কীরকম, জলযন্ত্র ধারা যেন বহে অশ্রু জলে, আশপাশ লোক যত ভিজিল সকলে। তো জলযন্ত্র পিচকিরির মতো
জল ছিটিয়ে বেরোতো তার চোখ দিয়ে, মহাপ্রভু চোখ দিয়ে, এই কথা বলা হচ্ছে। যস্যা কদাপি বসনাঞ্চল খেল নথ ধন্যাতি ধন্য পবনেন কৃতার্থ মানে যোগীন্দ্র দুর্গম গতি মধুসূদন অপি তস্যা নমস্ত বিশ্বভানু ভুব দিশ অপি। বলছে যস্যা কদাপি বসনাঞ্চল নথ, বসনাঞ্চল মানে বসন, যদি হাওয়াটাই বসনাঞ্চলের সাথে হাওয়াটা গায়ে লেগে যে হাওয়াটা বেরিয়ে যায়, বসনাঞ্চল নথ। তো বৃন্দাবনে মানে আমাদের বর্ষনায় রাধারানী রয়েছেন, তার বসনের অঞ্চলের হাওয়া লেগে যে হাওয়াটা মথুরায় এসছে, মথুরায় ছাদে কৃষ্ণ দাঁড়িয়ে আছেন, সঙ্গে উদ্ধব, সেই ইয়ের থেকে বর্ষণার হাওয়াটা, যে সেই বর্ষণাঞ্চলের হাওয়াটা রাধারানীর গায়ের সেই কাপড়ের বসনের হাওয়াটা এসে যখন গোবিন্দের গায়ে লাগছে, তো তাতে গোবিন্দের কি অবস্থা হচ্ছে। তো যোগীন্দ্রগণেরও দুর্গম গতি, যা যোগীন্দ্রগণ ব্রহ্মা শিবেরও পাওয়ার সৌভাগ্য নেই, সেই মধুসূদন শ্রীকৃষ্ণ যাহার বসনাঞ্চল সঞ্চালনত, যার বসনাঞ্চলের হাওয়া এসে তার গায়ে লাগছে, ধন্যাতি ধন্য পবন স্পর্শে নিজেকে ধন্য এবং কৃতার্থ মনে করছেন। সেই গোবিন্দ এখন এই বর্ষণা থেকে যে হাওয়াটা আসছে, রাধারানীর শরীর স্পর্শ করে, তার বসনাঞ্চল স্পর্শ করে, সেই হাওয়াটা গোবিন্দ তিনি গায়ে মাখছেন এবং সেই হাওয়াটা মেখে তিনি নিজেকে ধন্যাতি ধন্য মনে করছেন এবং কৃতার্থ মনে করছেন। সেই বিশ্বভানু নন্দিনী শ্রীরাধা যেদিকে অবস্থিতা সেই দিককে নমস্কার, সেই বিশ্বভানু নন্দিতা যেদিকে অবস্থান করছেন বর্ষণা দিকে, সেই দিককে আমরা নমস্কার করি। হরে কৃষ্ণ। তাহলে যস্যা কদাপি বসনাঞ্চল, যস্যা কদাপি বসনাঞ্চল খেল নথ ধন্যাতি ধন্য পবনেন কৃতার্থ মানি যোগীন্দ্র দুর্গম গতি মধুসূদন অপি তস্যা নমহস্ত বিশ্বভানু ভুব দিশোপি। সেই বিশ্বভানু নন্দিনী, তাহলে যোগীন্দ্রগণের দুর্গম অতি মধুসূদন শ্রীকৃষ্ণ, যার বসনাঞ্চল সঞ্চারণ ধন্যাতি ধন্য পবন স্পর্শে নিজেকে ধন্য বা কৃতার্থ মনে করেন, সেই বিশ্বভানু নন্দিনী শ্রীরাধা যেদিকে অবস্থিত সেই দিককে নমস্কার করি। শ্রীল প্রবোধানন্দ সরস্বতী ব্রজলীলায় তুঙ্গবিদ্যা সখী বলিয়া খ্যাত হইয়াছিলেন। তো এই প্রকাশানন্দ সরাসরি এই রাধারস সৌধানিধি গ্রন্থটা লিখেছে, সেটা তিনি নিজে লিখেওছেন শ্লোকের মাধ্যমে। তো তস্যা নমস্ত বিশ্বভানু ভুব দিশোপি, অর্থাৎ বিশ্বভানু নন্দিনীর দিককে প্রণাম করি। যোগীন্দ্র দুর্গম গতি মধুসূদন অপি, তো এই যিনি যোগীন্দ্রগণের দুর্গম গতি, অর্থাৎ যোগাদি সাধন দ্বারা যাহাকে লাভ করার চেষ্টা কেবল বিড়ম্বনা মাত্র, যিনি শুদ্ধ প্রেমৈক বেদ্য, সেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যার অঞ্চলের বাতাসে নিজেকে ধন্য মনে করেন, এইরূপ শ্রীরাধার মহিমা প্রকাশই গ্রন্থের বস্তু নির্দেশ। শ্রীরাধা যেখানে অবস্থান করেন সেই কালিন্দী তটবর্তী অতিরম্য শ্রী বৃন্দাবনের কেলিকুঞ্জ যেদিকে অবস্থিত সেই দিককে নমস্কার। যোগীন্দ্র দুর্গম গতি মধুসূদন, এখানে মধু শব্দের অর্থ শুভ কর্ম, যিনি ভক্তের শুভ কর্ম বিনাশ করেন বা যিনি ভ্রান্ত জনের পরিণামে অশুভ আপত মধুর কর্মনাশ করেন, তিনি হচ্ছেন মধুসূদন। অথবা মধুসূদন শব্দে মধু পুষ্প রসম সুদয়তি খণ্ডয়তি ইতি মধুসূদন। শ্রীরাধার অধঃসুধা পানকারী রসিক ভ্রমর শ্রীকৃষ্ণ। শ্রীরাধার অধঃসুধা পানকারী রসিক ভ্রমরকে শ্রীকৃষ্ণ, যিনি যোগীন্দ্র এবং মহাদেবাদিদেরও দুর্গম, অর্থাৎ শ্রী রাধাকৃষ্ণের লীলা ব্রহ্মা মহাদেবাদিদের সুদুর্গম। রাধাকৃষ্ণের লীলা এই অতি গুরুতর, দাস্য বাৎসলাদি ভাবের না হয় গোচর, সবে এক সখীগণের ইহা অধিকার, সখী হইতে হয় এই লীলার বিস্তার। আমি কি সেই যোগীন্দ্র দুর্গম গতি মধুসূদনের ব্রজলীলার রসমাধুরী আস্বাদনে সৌভাগ্য হইব বা সৌভাগ্য পাইব? সুখময় বৃন্দাবনে সুখময় শ্যাম, সুখময়ী রাধাদয়ে অনুপম, বিলাসান্তে শ্রীমতী বিলাস শয্যাপরি উপবিষ্টা, যেমন ভ্রমর মদ্দিত কুসুমমালা। শ্রীরাধার শ্রমদর্শনে রসিক শিরোমণির অন্তরে করুণার উদ্রেক হয়েছে। তো সারাদিন রাসলীলা করার পরে শ্রী রাধারানী যখন পরিশ্রমে ক্লান্ত হয়ে বসেছেন, তার চুলগুলো লুস্র এদিক ওদিক হয়ে গেছে
তখন শ্রীকৃষ্ণ কী করছেন, রাধারানীর শ্রমকে লাঘব করার জন্য রতিশ্রম অপনদার্থে স্বয়ং বিজন করিতেছেন। শ্রীকৃষ্ণ রাধারানীকে হাওয়া দিচ্ছেন, বিজন করিতেছেন হাওয়া দেওয়া। এবার রাধারানী কী করছেন, শ্রীমতী স্বাধীন ভর্তিকা দশায় রাসমাইকে আদেশ করছে রাধারানী, শীঘ্র কেশ রচনা করিয়ে দাও, আমার চুলটা তাড়াতাড়ি বেঁধে দাও, কারণ এইভাবে চুলগুলো এলোস্থলো হয়ে গেছে। পরে গোপীরা সব সখীরা যখন আসবে এসে বলবে, রাধা তোর চুলগুলোকে এত সুন্দর বেঁধে দিয়েছিলাম, এ কে করলো, কোন দুষ্টু কানাই এসে তোর চুলগুলো করলো, তারা এসে আমাকে নিয়ে হাসাহাসি করবে। তো গোবিন্দকে বলছে, শীঘ্র কেশটা রচনা করিয়া দাও, সখীগণ দেখিলে উপহাস করিবে, সময় বুঝিয়া সেবা পড়া কিঙ্করীগণ চন্দন অগুরু কস্তুরী কজ্জল ও কাদি বেশ রচনার সামগ্রী লইয়া উপস্থিত হইয়াছেন। রসিক শিরোমণি শ্রীমতীর বেশ রচনায় মনোনিবেশ করিয়াছেন। বেশ রচনায় রসিক নাগর বিপুল ও প্রগাঢ় আবেশ দর্শনে স্বামিনীর শ্রীমুখে মিন্দুমন্দ হাসি। এবার এই রাধারানীকে বেশ রচনার শাড়ি পরাবে বা চুলটা বেঁধে দেবে। তো শ্রীকৃষ্ণের খুব ইচ্ছা, শ্রীকৃষ্ণের এই ইচ্ছা দেখে রাধারানী মৃদুমন্দ হাসছেন। মানে শ্রীকৃষ্ণের এই রসিক নগরের যে এতটা আকাঙ্ক্ষা যে রাধারানীকে সাজাবে, এটা দেখে মানে রাধারানী কী করছে, বেশ রচনায় রসিক নগরের বিপুল ও প্রগাঢ় আবেশ দর্শন করিয়া স্বামিনীর শ্রীমুখে মৃদুমন্দ হাসি। তো রাধারানীর মুখে মৃদুমন্দ হাসছে, টেরা চোখ করে দেখছে, ও আমাকে কি সাজাবে দেখা যাক। তো কিঙ্করী বদনে বসন দিয়া হাসিতেছেন। বেশ রচনাকালে শ্যাম সজ্জল নয়নে শ্রীমতীর মুখমণ্ডল বারবার দর্শন করিতেছেন। মুখমাধুরী আস্বাদনে পিপাসা মিটিতেছে না। এই পিপাসা যখন মিটছে না, তো তার হাত কাঁপছে, ঠিক করে সে রাধারানীকে বসন পড়াবেন। তখন রাধারানী পাশের এক কিঙ্করীকে গোপীকে বলল, এই ও পারবে না, তুই করে দে। সেই গোপীটা এসে কী করলো, কৃষ্ণকে গায়ে ঠেলা দিয়ে বলছে, এই সরো, তোমার দ্বারা হবে না, আমি সাজিয়ে দিচ্ছি। তো সেখানে দেখুন একটা সাধারণ গোপী, মঞ্জুরি গোপী, একজন দাসী, সে কৃষ্ণকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছে, বলছে যে নাগর তোমার দ্বারা হবে না, সরো এখান থেকে, সরো, তুমি সব তোমার দ্বারা হবে না, দাও আমি সাজিয়ে দিচ্ছি। তো এইরকম যে সাধারণ গোপী, সাধারণ দাসী, তাদেরও কতটা মানে সৌভাগ্য, কতটা অধিকার যে স্বয়ং শ্রীকৃষ্ণকে ধাক্কা মেরে সরিয়ে দিয়ে বলছে, এই সরো। এটা যদিও প্রেমের কথাবার্তা, কিন্তু এই জায়গাটায় পৌঁছাতে গেলে পরে সেই গোপীর কোন সৌভাগ্য লাভ করেছে যে স্বয়ং নাগর প্রেমিক শ্রীকৃষ্ণকে ধাক্কা দিয়ে সরে বলছে, নাগর সরো তো, তুমি তোমার দ্বারা হবে না, দেখো আমি কি করে সাজিয়ে দিই। এইভাবে তাদের লীলাবিলাস প্রতিনিয়ত চলে। তো তারপরে 3 নম্বর শ্লোক, হরে কৃষ্ণ, ব্রহ্মেশ্বরাদি সুদূরহ পদারবিন্দ শ্রীমৎ পরাগ পরমা অদ্ভুত বৈভবায়া সর্বাত্ম সাহা রসবর্ষী কৃপাদ্র দৃষ্টে স্তস্যা নমস্ত বিশ্বভানু ভুব মহিম্নে। যাহার শ্রীচরণ কমল রেণু ব্রহ্মা ঈশ্বরাদির সুদুর্লভ, যাহার শ্রীচরণ কমল রেণু ব্রহ্মা ঈশ্বরাদির সুদুর্লভ, মানে রাধারানীর যে চরণ রেণু, পায়ের একটু ধুলিকণা, কাদের শুধু মানে ব্রহ্মা ঈশ্বরাদির শুধু, ব্রহ্মা পায় না, শিব পায় না, তারা ওই রাধারানীর একটা চরণ ধুলিকণা মানে তাদের কাছে পায় না, পেতে পারে না। যিনি এইরূপ পরমা অদ্ভুত ঐশ্বর্যবতী এবং যাহার করুণা দৃষ্টিপাতে সর্বাত্মসার শ্রীকৃষ্ণ প্রেম অজস্র ধারে বর্ষিত হয়, সেই বিশ্বভানু নন্দিনী শ্রীরাধার মহিমাকে নমস্কার করি। তাহলে যাহার শ্রীচরণ কমলে বোজেশ্বরাদি সুদূরহ পদারবিন্দে শ্রীমৎ পরাগ পরমা অদ্ভুত বৈভবায়া সর্বাত্ম সার রসবর্ষী কৃপাদ্র দৃষ্টে স্তস্যা নমস্তু বিশ্বভানু ভুব মহিম্নে। যাহার শ্রীচরণ কমল রেণু ব্রহ্মা ঈশ্বরাদির সুদুর্লভ, যিনি এইরূপ পরমা অদ্ভুত ঐশ্বর্যবতী এবং যাহার করুণা দৃষ্টিপাতে সর্বাত্ম সার শ্রীকৃষ্ণ প্রেম অজস্র ধারে বর্ষিত হয়, সেই বিশ্বভানু নন্দিনী রাধার মহিমাকে আমি নমস্কার করি। তো হরে কৃষ্ণ। তো হে ভগবান,
শ্রুতিগণ অদ্যাপিও যাহার শ্রী চরণরজ কণিকার অনুসন্ধান করেন নাই, সেই ভগবান মুকুন্দ তুমি যাহার জীবনস্বরূপ, সেই ব্রজবাসীগণের মধ্যে যে কোনো একজনের চরণ ধূলিকণিকা যে জন্মে লাভ হইতে পারে, সেই জন্মকে আমি এই ব্রহ্ম জন্ম অপেক্ষা কোটি কোটি গুণে সৌভাগ্যজনক বলিয়া মনে করি। ব্রহ্মা কে ছিল? ব্রহ্মা হচ্ছে গর্ভদশায় বিশ্ব নাভিপদ্ম থেকে ব্রহ্মার সৃষ্টি হয়েছিল, এবং এই ব্রহ্মা সমগ্র জগতে জীব সৃষ্টি করেছে। ব্রহ্মা আমাদের আদি পিতা। সেই ব্রহ্মা বলছে যে শ্রুতিগণ অদ্যাপিও যাহার শ্রী চরণ রাজ কণিকার অনুসন্ধান করেন। শ্রুতিগণ মানে বেদ উপন্যাস দিয়েছে শ্রুতিরা, তারাও রাধারানীর চরণরজ কণিকার অনুসন্ধান করে, খুঁজে পায়, খোঁজার চেষ্টা করে। সেই ভগবান মুকুন্দ তুমি যাহাদের জীবনস্বরূপ, এই ভগবান মুকুন্দ তুমি যাহাদের জীবনস্বরূপ, সেই ব্রজবাসীগণের মধ্যে যে কোনো একজনের চরণ ধূলিকণিকা যে জন্মে লাভ হইতে পারে, সেই জন্মকে আমি এই ব্রহ্ম জন্ম অপেক্ষা কোটি কোটি গুণে সৌভাগ্যজনক বলিয়া মনে করি। তোমার কৃপায় যেন আমার সেই জন্ম লাভ হয়। ব্রহ্মা বলছে যদি ওই যে বৃন্দাবনের ব্রজবাসী গোপীরা, রাধারানীর কথা তো বলছেন না, বৃন্দাবনের ব্রজবাসী যে গোপীরা, সেই গোপীদের চরণ ধূলির একটা কণা যদি আমি পেতে পারি, তাহলে আমি যে ব্রহ্মা হয়েছি, সমস্ত জগৎ সৃষ্টি করছি, পালন করছি, ব্রহ্মা হয়েছি। তো এই ব্রহ্ম জন্ম থেকেও আমার ওই যদি ওই গোপীদের একটু চরণধূলি পায়, সেই জন্মটা আমার অনেক বেশি সার্থক। কোটি কোটি ব্রহ্ম জন্ম থেকেও ওই চরণধূলির কণা পেয়ে যদি আমি বৃন্দাবনে একটু জন্মগ্রহণ করতে পারি, সেটা হচ্ছে আমার কোটি কোটি জন্ম থেকে, ব্রহ্ম জন্ম থেকে অনেক বেশি সার্থক। তাই বলছে, হে ভগবান, শ্রুতিগণ অদ্যাপিও যাহার শ্রী চরণরজ কণিকার অনুসন্ধান করেন, সেই ভগবান মুকুন্দ তুমি তাহাদের জীবনস্বরূপ, সেই ব্রজবাসীগণের মধ্যে যে কোনো একজনের, সেই ব্রজবাসীগণের মধ্যে যে কোনো একজনের, রাধারানীর কথা বলা তার সাহস নেই, শুধু গোপীদের কথা বলছি, আবার তার মধ্যে যে কোনো একজনের, সে যত ছোট গোপী হোক আর যাই হোক, যে কোনো একজনের যদি চরণ ধূলিকণিকা যে জন্মে লাভ হইতে পারে, সেই জন্মকে আমি এই ব্রহ্ম জন্ম অপেক্ষা কোটি কোটি গুণে সৌভাগ্যজনক বলে মনে করি। তোমার কৃপায় যেন আমার সেই জন্ম লাভ হয়। হে কৃষ্ণ, তোমার কৃপায় যেন আমার সেই জন্ম লাভ হয়। তাহলে বুঝুন ওই গোপীদের অবস্থানটা কোথায়। তার একটা তাও রাধারী নয়, সাধারণ গোপীর, যে কোনো গোপীর একটা চরণ ধূলিকণা যদি ব্রহ্মা পায়, তাহলে বলছে আমার কোটি কোটি ব্রহ্ম জন্ম থেকেও আমি যেন উদ্ধার পেয়ে যাব, আমার যেন সেই জন্ম লাভ হয়। ব্রহ্মা ব্রজের গোপগণের সৌভাগ্য দর্শনে স্তম্ভিত হইয়া গোপগণের পদরেণু লাভের কামনা করিতে সাহসী হন নাই। গোকুলের প্রান্তে যেসব নিচু জাতি বাস করেন, তাহাদের পদরজে সর্বাঙ্গ অভিষিক্ত করার লালসায় তাহাদের মধ্যে কাহারও বহির্দ্বারে প্রস্ত্রাদি হইয়া জন্মগ্রহণ করার প্রার্থনা করিয়াছেন। ব্রহ্মা ব্রজের গোপগণের সৌভাগ্য, ব্রহ্মা তো ব্রজের গোপদের চুরি করেছিল ব্রহ্মা, তো সেই গোপগণের সৌভাগ্য দর্শন করে তাদের পায়ের ধুলো চাইবে, সে সাহস পায়নি। একবার একটা অন্যায় করেছে, আবার যদি আরেকটা অন্যায় করে তো বিপদ। তো সেই কারণে ব্রহ্মা ব্রজের গোপগণের সৌভাগ্য দর্শনে স্তম্ভিত হইয়া গোপগণের পদরেণু লাভের কামনা করিতে সাহসী হন নাই। গোকুলের প্রান্তে যেসব নীচ জাতি বাস করেন, তাহাদের পদরজে সর্বাঙ্গে অভিষিক্ত করার লালসায় তাহাদের মধ্যে কাহারও বহির্দ্বারে প্রস্তরাদি হইয়া জন্মগ্রহণ করার প্রার্থনা জানাইয়াছেন। তো তাহলে ব্রহ্মা কি বলেছে? ব্রজের গোপগণের সৌভাগ্য দর্শনে স্তম্ভিত হয়ে গোপগণের পদরেণু লাভের আকাঙ্ক্ষা বা কামনা তিনি করেন নাই, কারণ জানেও পাবো না। চাইতে গেলে তো একটা যোগ্যতা থাকা চাই, তো যদি আমার সেই যোগ্যতা নয় চাই, আমি কী করে চাইবো, কী করে তা দেবী বা কেন? গোকুলের প্রান্তে, গোকুল ছাড়িয়ে যে প্রান্তে যে সমস্ত আদিবাসীরা থাকে, গোকুলের প্রান্তে যেসব নিচ জাতি বাস করে, তাদের পদরজে সর্বাঙ্গ অভিষিক্ত করিয়া পরিবার লালসায় তাদের মধ্যে কারো বহির্দ্বারে প্রস্ত্রাদি হইয়া জন্মগ্রহণ করার প্রার্থনা জানিয়েছেন। আগেকার দিনে গ্রামের বাড়িতে কী হতো, যেখানে হাত পা ধোয়া হতো সেখানে একটা পাথর থাকতো, জানেন তো? সেই পাথরের উপর দাঁড়িয়ে হাত পা ধুতো, মনে আছে? গ্রামে দেখেছেন তো? গ্রামে ছিলেন তো একবার, দেখেছেন তো? মনে আছে তো? ঠিক আছে, হ্যাঁ, আমিও গ্রামের ছেলে, জানি। তো ওই গ্রামে যেখানে হাত পা ধোয়া হয় সেখানে একটা পাথর থাকায়, সে পাথরের উপর হাত পা ধোয়া হয়। তো ব্রহ্মা বলছে যে ওই নিচু জাতি গ্রামের, বৃন্দাবনের বাইরে, মথুরার বাইরে যে নিচু জাতিরা বাস করে, তাদের বাড়ির কোনো একজনের বাড়ির যদি আমি ওই পাথরটা হতে পারি, তাদের পায়ের ধুলের জলটা যদি আমার গায়ে পড়ে, তাহলে পরে আমার জীবন সার্থক।
ব্রহ্মা সেই পাথর হওয়ার সৌভাগ্য চাইছে। হরে কৃষ্ণ। তা শ্রী লক্ষ্মীবর দেবী শ্রী বৃন্দাবনের শ্রীকৃষ্ণের চরণ রেণু লাভের আশায় শ্রী নারায়ণের অঙ্গসঙ্গ রূপ সম্পদ স্বেচ্ছায় ত্যাগ করিয়া দুশ্চর তপস্যা করিয়াছেন। তো লক্ষ্মী দেবীও কী হয়েছে, নারায়ণের পদসেবা করছে বৈকুণ্ঠে। পদসেবা ছেড়ে দিয়ে সে গোলক বৃন্দাবনে এসে শ্রীকৃষ্ণের সাথে রাসলীলায় অংশগ্রহণ করবে, কিন্তু রাসলীলায় অংশগ্রহণ করার সৌভাগ্য পায়নি। সে এখনও বেলবনে তপস্যা করছে। কারণ কি, যদি গোপী অনুগত না হওয়া যায়, যদি রাধারানী গোপীদের অনুগত না হওয়া যায়, তাহলে পরে কেউ রাসলীলায় প্রবেশ করতে পারবে না। তাই বলছি যে বিপুল ঐশ্বর্যের রানী লক্ষ্মী দেবী মাধুর্যময়ী শ্রী রাধার পদরেণুর আরাধনা করিতে পারেন নাই, এই জন্য তাহার গোবিন্দ কৃপালাভ সম্ভবপর হয় নাই। তাহলে সেই ঐশ্বর্যের রানী লক্ষ্মী দেবী মাধুর্যময়ী শ্রী রাধার পদরেণু আরাধনা করতে পারেন নাই। কারণ কি, উনি নারায়ণের পত্নী রানী, মহালক্ষ্মী রানী, সে বৃন্দাবনে একটা গোপ বালিকা, যার না আছে চাল ছিল, সে রাধারানীর পদযুগলের ধুলো সে চাইবে, তার অহংকার চাইনি। কারণ কি, ঐশ্বর্যের দেবী মাধুর্যের দেবীর কাছে কী করে হাত পাতবে, তার মান সম্মান চলে যাবে না, তিনি রাজরানী। তো সেই কারণে চাওয়ার মানে আকাঙ্ক্ষা করতে পারেনি, যার ফলশ্রুতিতে সে গোবিন্দকেও পায়নি, সে রাসলীলাতেও প্রবেশ করতে পারেনি। কিন্তু মা লক্ষ্মী কী করেছেন, বেলবনে এখনও তপস্যা করছেন ভগবানের সান্নিধ্য পাওয়ার জন্য। তাহলে গোপী অনুগতি বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও নাহি পায় ব্রজেন্দ্র নন্দনে। তাহলে কি বললো, গোপী অনুগতি বিনা ঐশ্বর্য জ্ঞানে, যদি আমরা গোপী অনুগতি না হই, যদি আমরা তোমার রূপ সনাতন আদি গোপীদের শরণাগত না হই, তাহলে পরে আমরা ভজিলেও নাহি পায় ব্রজেন্দ্র নন্দনে। আর কিভাবে আমরা পেতে পারি, সেটা হচ্ছে আমরা যদি ভক্তের পদধূলি গায়ে মাখি, তাহলে পরে আমরা এই কৃপাটা লাভ করতে পারি। যেমন আমি এসে এখানে প্রণাম করলাম, তো আমাদের তো ষষ্টাঙ্গে দণ্ড প্রণাম করতে হয় আপনাদের তো এইখানটায় এই যে আপনাদের পায়ের ধুলো পড়েছে, ভক্তের ধুলো পড়েছে, এই ভক্তের ধুলো যদি গায়ে না মাখা যায়, ব্রজেন্দ্রনন্দ শ্রীকৃষ্ণকে পাওয়া যাবে না। বুঝতে পারছেন? তো আপনাদেরও যখনই আসবেন মন্দিরে প্রণাম করবেন এবং সেই ভক্তি করে প্রণাম করবেন। ওই যে ধুলোবালিগুলো রয়েছে কোনো ভক্তের, আর এখানে আপনারা না থাকতে কালে রাত্রিবেলায় কখন কোন দেবদেবী আসছে, কারা আসছে, তাদের ধুলো পড়ে আছে, সেই ধুলোটা যদি গায়ে লাগে তবেই গোবিন্দকে পাওয়া যাবে। তো আমাদের ওই ধুলোর আকাঙ্ক্ষী হতে হবে। যখনই যে মন্দিরে যাবেন একেবারে ভালোভাবে প্রণাম করবেন, যাতে ধুলোটা দেখে লজ্জা পাবেন না, ধুলো গায়ে লাগবে, জামা কাপড় নোংরা হবে, ওই 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 কষ্টটা মনে করবেন না, যা হবে ওই ধুলোটা কিন্তু আমাদের খুব দরকার। ভক্তের পদরজ, যদি ভক্তের পদরজ যদি গায়ে না মাখা যায় তাহলে গোবিন্দকে পাওয়া যায় না। তাহলে তাহাতে যদি তিনি শ্রী রাধারানীর পদরেণুর আরাধনা করিতে পারিতেন, তবে গোপীদেহে অবশ্যই গোবিন্দ সঙ্গলাভ করতে পারতেন আমাদের লক্ষ্মী দেবী। তাহার অভাবেই তাহার তপস্যার সিদ্ধি হয় নাই। সুতরাং শ্রীরাধার চরণরেণু বৈকুণ্ঠেশ্বরী লক্ষ্মীর চিরদুর্লভী রহিয়াছে। শ্রী উদ্ধব মহাশয় গোপীগণের মহিমা দর্শনে বিস্মিত হইয়া গোপীগণের একটিমাত্র পদরেণুকে পরম দুর্লভ জ্ঞানে দূর হইতেই বন্দনা করিয়াছেন এবং সেই রেণুতে অভিষিক্ত হওয়ার লালসায় ব্রজে তৃণগুল্ম হয়ে জন্মগ্রহণ করার প্রার্থনা করেছেন। তো এবার আমাদের শ্রীকৃষ্ণের যে সখা, সবসময় শ্রীকৃষ্ণের সঙ্গে থাকতেন, তিনি আমাদের দ্বারকায় তিনি মন্ত্রী ছিলেন, বড় মন্ত্রী, এবং ভগবান শ্রীকৃষ্ণ যা কিছু করতেন উদ্ধবের সাথে পরামর্শ করতেন, উদ্ধব বলো তো এটা করব কি না, এটা করব কি না। ভগবান তিনি সব কিছু জানেন, তবুও তিনি তার ভক্তকে মহিমান্বিত করার জন্য উদ্ধবকে জিজ্ঞাসা করতেন, উদ্ধব তুমি বলো এটা কি করব, ওটা কি করব, উদ্ধবের কাছে পরামর্শ করতেন। সেই উদ্ধব কে ছিলেন? এত বড় পণ্ডিত ছিলেন, স্বর্গে বৃহস্পতি আছে না, বৃহস্পতির কাছে সে জ্ঞান লাভ করে এসছে। স্বর্গে বৃহস্পতির কাছ থেকে সে শিক্ষা লাভ করে এসছে। তার মানে তার মতো পণ্ডিত কেউ আছে যে স্বর্গে গিয়ে বৃহস্পতি যার কাছে জ্ঞান লাভ করেছে, গুরু, তার গুরু হচ্ছে বৃহস্পতি। সেই রকম উদ্ধব ভগবান
তো সব অন্তর্যামী। উদ্ধবের সাথে ভগবান যখন আলোচনা করেন তখন ভগবান বুঝতে পেরেছিলেন উদ্ধব বড় পণ্ডিত, ওর এই প্রেমের রাজ্যে ওর কোনো যে কী জিনিস এর কোনো সে জ্ঞান নেই উদ্ধবের। যে জ্ঞানী লোক তার তো সেসব জ্ঞান থাকে না। তো উদ্ধবকে বললেন, দেখো তুমি বৃন্দাবনে যাও, আমি তো বৃন্দাবনে যেতে পারছি না, ব্রজের গোপীরা বনে বনে ঘুরে বেড়াচ্ছে, আমি এখান থেকে সব দেখতে পাচ্ছি কিন্তু যেতে পারছি না। তো ব্রজের গোপীরা বনে বনে ঘুরে বেড়াচ্ছে হাপ ইত্যাস করে। সেই যে আমি মথুরায় কংসবধ করতে এসেছি সেই থেকে তারা আর ঘরে ফেরেনি, কখনো খায় কখনো খায় না, চুল কখনো বাঁধে না, চুলে সব জটা লেগে যাচ্ছে, বনে বনে ঘুরে বেড়াচ্ছে গোপীরা উদ্দেশ্যহীনভাবে। তুমি যাও তাদেরকে সান্ত্বনা দাও, যে দেখো বলবে তাদের আমি তো ভগবানকে তোমরা সেইভাবে ডাকো, ও তো সাধারণ কৃষ্ণ তো নয়, ও তো ভগবান। মা যশোদা, মা তারপর হচ্ছে নন্দ মহারাজ আমার বাবা মা, তাদেরকেও সেইভাবে জ্ঞান দাও। হ্যাঁ, তো ভগবানকে ভগবান হিসাবে ডাকুক। তারা যে ছেলে আমার সন্তান, আমার পতি, আমার প্রেমিক, এইভাবে যদি তারা নিজেদেরকে এইভাবে ভাবতে থাকে তাহলে আরও বেশি কষ্ট পাবে, তুমি তাদেরকে বুঝাও। ভগবান জানতেন উদ্ধব তো পারবে না, কিন্তু উদ্ধবকে বলে পাঠালেন। গলায় উদ্ধবকে নিজের মালা পরিয়ে দিলেন, নিজের জামা খুলে উদ্ধবের গায়ে পরিয়ে দিলেন, যাও উদ্ধব তুমি যাও। তো বৃন্দাবনে যখন আসলেন গোপীরা দেখলো উদ্ধব ভগবানের পরিহিত মালা পরে এসছে, তার গায়ে ভগবানের জামা। তারা প্রথমে উদ্ধবকে নিয়ে গেলেন একটা বনের মধ্যে, তাকে বসালেন, বসে চারদিকে ঘিরে গোপীরা বসেছে, বসে জানতে চাইছে আমাদের সখা কৃষ্ণ এখন কেমন আছে। হ্যাঁ, তাদের দুঃখের কথা বলছে, গোপীদের নানা কাহিনী করছে। তো এই উদ্ধবকে কয়েকদিনের জন্য বৃন্দাবনে পাঠিয়েছিলেন শ্রীকৃষ্ণ, কিন্তু উদ্ধব সেখানে 10 মাস অবধি সেই বৃন্দাবনে ছিল ওই গোপীদের কাছে। থাকার কথা 7 দিন, থেকেছিলেন প্রায় 10 মাস সেই গোপীদের সাথে রাত দিন বৃন্দাবনে। যেখানে যেখানে ভগবান লীলা করেছেন সেই লীলাস্থলীগুলো দর্শন করতেন উদ্ধব, আর ভগবান কৃষ্ণের গান গাইতেন। এইভাবে তিনি প্রায় 10 মাস অতিক্রান্ত হওয়ার পরে তিনি ফিরে এসেছিলেন। সেই উদ্ধব মহারাজ যখন ফিরে আসছেন তখন কি বলছেন, উদ্ধব মহাশয় গোপীগণের মহিমা দর্শনে বিস্মিত হইয়া গোপীগণের একটিমাত্র রেণুকে পরম দুর্লভ জ্ঞানে দূর হইতেই বন্দনা করিয়াছেন, এবং সেই রেণুতে অভিষিক্ত হওয়ার লালসায় ব্রজে 3 গুল্ম জন্ম প্রার্থনা করেছেন। যেন আমি ব্রজে যে রাস্তা ধারে 3 গুল্ম লতা পাতা হয় না, সেই 3 গুল্ম গাছ হই রাস্তার ধারে, তাহলে গোপীরা রাস্তা দিয়ে হেঁটে যাবে, ওই ধুলো টুলো উড়ে এসে আমার গায়ে একটু পড়বে। তো গোপীদের পায়ের যে ধুলোটা চাওয়ার অধিকার পর্যন্ত সে পায়নি। চাইতে গেলে পরে তো একটা চাই, যদি আপনি বলেন পাশের বাড়ি থেকে যাও 100 টাকা চেয়ে নিয়ে আসো, তো ও আপনি চাইলে দেবে না। যদি আপনার সাথে অনেক পরিচিত থাকে, আপনার বন্ধু হয় বা কেউ হয়, তবে যদি গিয়ে বলেন যে 100 টাকা যদি দেবে আমি পরের দিন দিয়ে দেবো, তাহলে দেবে যে ঠিক আছে তোকে আমার চিনি, তোর লাগবে যখন নিয়ে যা, কালকে দিস, হ্যাঁ, বা পরের দিন যখন আসবে তখন দিস। তাহলে 100 টাকা পেতে গেলেও তার প্রতি আপনার একটা অধিকার থাকবে, তবে তো চাইবেন। উদ্ধব ব্রজের গোপীদের কাছে যে পদরেণু চাইবে সেই অধিকারটুকু তার ছিল না। কি করে চাইবো, আমার চাওয়ার কোনো যোগ্যতাই নেই। তাই বলছে যে আমি যদি ওই রাস্তার ধারে লতা গুল্ম পাতা গাছ হতে পারে, তাহলে পরে ওই গোপীদের পায়ের ধুলোটা যদি একটু গায়ে এসে পড়ে, তাহলে পরে আমার জন্ম সার্থক। তাহলে শ্রীরাধা তার পরম দুর্লভা, কভু মিলে কভু না মিলে দৈবের ঘটন, শ্রীরাধার চরণেরও তাহার সুদুর্লভ হইয়া রয়েছে। এমনকি গোবিন্দেরও শ্রীরাধার চরণধুলি পাওয়া খুব সুদুর্লভ। সবসময় গোবিন্দ রাধারানীর সাথে মিলিত হতে পারেন না, কারণ কি স্বয়ং শ্রীকৃষ্ণ স্বয়ং তো বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতি ভগবান, তার আবার মিলনে বাধা কোথায়? কিন্তু এইখানে বৃন্দাবন লীলায় তো আপনি হচ্ছে যোগমায়া রাধা কৃষ্ণেরই এক শক্তি। এই যোগমায়া সমস্ত লীলার পরিপুষ্টি করছিলেন। তো কখন কৃষ্ণ রাধার সাথে মিলিত হবে, কখন কৃষ্ণ কোনো অসুর বধ করবে, সব যোগমায়া সব নির্ধারণ করতেন। তো কৃষ্ণ জানতে পারতো না, কভু মিলে কভু না মিলে দৈবের ঘটন, কভু রাধারানীর সাথে মিলন হচ্ছে, কখনো সারাদিন কেটে গেল রাধারানী দর্শন পেল না। তো কভু মিলে কভু না মিলে দৈবের ঘটন, ভগবানের কাছেও এটা দৈবের ঘটন। যদি ঈশ্বর কৃপা করে তবে দর্শন হবে, নইলে হবে না। তাহলে আমরা কোন ছাড়? ভগবানের কাছে যদি দৈবের ঘটন হয়, আমরা রাধারানীর কৃপা পাবো,
আমরা কোন ছাড়, কোথায় দূরেছি আমরা। ভক্তের পদরেণু অঙ্গে মাখিয়া পবিত্র হইবার বাসনায় আমি ভক্তের পিছনে পিছনে তাহাদের অনুগমন করিয়া থাকি। বলছে যে ভগবান বলছে যে ভক্তরা তো আমাকে এত ভালোবাসে, রাত দিন জপ তপস্যা করছে, তো ভগবান কি কাছে কারো কাছে ঋণী থাকেন না। আপনি যদি একবার বলেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, ভগবান আপনি একবার জপ করেছেন তো ভগবান এমনই ওই একবার জপ করার জন্য ভগবান আপনাকে স্বপ্নের মাধ্যমে আসবে বা কোনো মাধ্যমে এসে সে আবার সেই ঋণটা শোধ করবে, বা আপনার পিছন পিছন যাবে যে আপনার পদরজ নিয়ে সে একটু গায়ে মেখে নেবে। কারণ ভক্তের পদরজও ভগবান পর্যন্ত গায়ে মাখছেন, কারণ ভক্তর কাছে ভগবানও ঋণ থাকতে চান না। আমাকে ও হরে কৃষ্ণ নাম করেছে এত এত হাজার 10,000 বছর ধরে, 10 বছর ধরে, 20 বছর ধরে শুধু আমার নাম জপ করেছে, তাহলে ওর জন্য আমার একটু সেবা করা দরকার। ভগবান সেটা বোঝেন, তো ভগবানের কাছে এই সেবা চাইতে হয় না, শুধু আমাদের ডিউটি যেটা সেটা যেন আমরা করার চেষ্টা করি। আমাদের ডিউটি কি? হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে, এই ডিউটিটা যদি আমরা করি বাকি কাজ উনি করবেন। এইটা বিশ্বাস রাখতে হবে যে সম্পূর্ণ 100% বিশ্বাস। আপনি যদি বাড়ির লোক এসে আপনার গায়ে আঘাতও করে, হ্যাঁ খেয়ে দিয়ে কাজ নাই এ সমস্ত করছিস, হ্যাঁ, তবু জানবেন ভগবানের জন্য যদি করেন তাহলে সেটা বিরাট বড় মহৎ কাজ। ভগবান কারো কাছে ঋণী রাখেন না। আপনারা যদি ভগবানকে 10 টাকা দেন, ভগবান 1000 গুণ করে ফেরত দিয়ে দেবে। ভগবানের জন্য যদি একবার হরে কৃষ্ণ নাম বলেন, ভগবান 1000 গুণ করে আপনাকে ফেরত দিয়ে দেবে। ভগবানের জন্য যদি আপনি এই যে একাদশী ব্রত পালন করছেন, তপস্যা করছেন ভগবানের জন্য, তো ভগবান কারোর ঋণ রেখে দেন না, এবং ভগবান সেই যে ঋণ শোধ করার জন্য কখনো কখনো ভক্তের পিছন পিছন হাঁটেন, ভক্তের রজ নিয়ে নিজের গায়ে মাখেন। হরে কৃষ্ণ। তাহলে ভক্তগণ যে নিয়ত নিষ্কামভাবে আমার ভজন করেন, তাহাদের সেই নিষ্কাম ভজনের অনুরূপ প্রতিদান কিছুই দিতে না পারিয়া গোপনে তাহাদের পদধূলি মাখিয়া তাহাদের ভক্তির অনিষ্কৃত দোষ হইতে কিঞ্চিত পবিত্র হইয়া থাকি। এই ন্যায় পরম মহান প্রেমবতী শ্রেষ্ঠতমা কৃষ্ণ আরাধিকা শ্রীরাধার পদরেণু কামনা যে তাহা শাশ্বত এবং যুক্তিসিদ্ধ তাহা বলাই বাহুল্য। এইরূপ মাধুর্যপর ব্যাখ্যা বৃন্দাবনের রসসাধকগণের পরম উপাদেয়। হরে কৃষ্ণ। তাহলে ভক্তি বা প্রেমী শ্রীকৃষ্ণকে বশীভূত করার একমাত্র উপায়। তো এই শ্লোকটা কি আছে? যো ব্রহ্ম রুদ্র শুক নারদ ভীষ্ম মুখই অলক্ষিত ন সহসা পুরুষস্য তস্য সদ্য বশীকরণ চূর্ণম অনন্ত শক্তি তম রাধিকা চরণ রেণু মনুস্বরামি। তো বশীকরণ চূর্ণ অনেকে না ধুলো পড়ে ওর একটা পুরুষ যাচ্ছে সুন্দর দেখতে, তার গায়ে দিয়ে দিল ধুলো পড়ে, পুরুষটা এবার ও পিছনে পিছনে যাওয়া শুরু করলো। বশীকরণ মন্ত্র পড়ে নিয়ে এসে কোনো গুরুর কাছ থেকে, তান্ত্রিকের কাছ থেকে ধুলো পড়ে নিয়ে এসে ওই সুন্দর দেখতে কোনো পুরুষের গায়ে দিয়ে দিল, ছুঁড়ে দেওয়ার পরে ওই পুরুষটা বোবা হয়ে গেল, ওর পিছন পিছন যাওয়া শুরু করলো। তাহলে বশীকরণ চূর্ণ কি? রাধারীর চরণধুলি যদি পাওয়া যায় তাহলে কৃষ্ণ বশীকরণ চূর্ণ পাওয়া যাবে। আমাদের রাধারীর চরণধুলিকে নিতে হবে ওই বশীকরণ চূর্ণ। তাই বলছে যো ব্রহ্ম রুদ্র শুক ও নারদ ভীষ্ম মুখে অলক্ষিত ন সহসা পুরুষস্য তস্য সদ্য বশীকরণ চূর্ণম অনন্ত শক্তি তম রাধিকা চরণ রেণু মনুস্বরামে। ব্রহ্মা মহাদেব সুখ নারদ ভীষ্ম প্রমুখ মহাভাগবতগণ সহসা যার সাক্ষাৎকার লাভ করিতে সমর্থ হয় না, সেই পরম পুরুষ স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের সদ্য বশীকরণ বিষয়ে অনন্ত শক্তি সম্পন্ন সিদ্ধ বশীকরণ চূর্ণের ন্যায় শ্রীরাধার পদরেণুকে আমি নিয়ত স্মরণ করি। আমি সেই বশীকরণ চূর্ণ শ্রীরাধার পদরেণুকে আমি নিয়ত স্মরণ করি, তাকে আমি সেই পদরেণুকে আমি প্রণাম করি। যে পদরেণু পেলে পরে আমি শ্রীকৃষ্ণকে পর্যন্ত বশীকরণ করতে পারবো। আধায় মূর্ধনি যদা পুরু দ্বার গপ্প কাম্যং পদম প্রিয় গুণই ওপি পিচ্ছ মৌলেই ভবৎ সবেন ভজতাম রস কাম ধেনুম তম রাধিকা চরণ রেণু মহম সরামে। উদার সহবা ব্রজ গোপীগণ যে শ্রীরাধার চরণের মস্তকে ধারণ করত, শ্রীকৃষ্ণের প্রিয় গুণসমূহের সহিত স্বীয় অভিলষিত শ্রীকৃষ্ণ দর্শন প্রাপ্ত হইয়া থাকেন। ভবৎ সবের ভজন কারিগণ রসসিদ্ধির কামধেনু স্বরূপা শ্রীরাধার সেই চরণ রেণুকে আমি স্মরণ করি।
তো এই যে রাধারানীর যে গোপীরা, তারা শ্রীরাধার চরণরেণু পেয়েই তারা রাধারানীকে সেবা করার সৌভাগ্য লাভ করে। তো একদিন কি হয়েছে, হরে কৃষ্ণ, গোপী অনুগতি বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিল নাহি পায় ভোজন নন্দনে, তাহাতে দৃষ্টান্ত লক্ষ্মী করিল ভজন। তো তো একদিন কি হয়েছে, আমি আগে যে ঘটনা করছিলাম, কিঙ্করীগণের প্রাণ ঢালা মনোরম সেবা পরিপাটি দর্শন করিয়া রসিক শিরোমণি শ্রীকৃষ্ণের মনেও ঐরূপ সেবার বাসনা জাগরিত হইল। একদিন রাধা এবং শ্রীকৃষ্ণ কুঞ্জে অবস্থান করছেন, তো দেখছেন শ্রীকৃষ্ণ সেখানে মানে যে গোপীরা রয়েছে তারা রাধারানীকে খুব পরিপাটি করে সাজাচ্ছে, এবং তাদের সাজানো দেখে শ্রীকৃষ্ণেরও মনেও এইরূপ সেবার বাসনা জাগরিত হলো। শ্রীকৃষ্ণের মনেও রাধারানীকে সাজাবে এরকম বাসনা জাগরিত হলো। স্বাধীন ভর্তিকা শ্রী রাধা স্বচ্ছন্দে শ্রীকৃষ্ণকে আদেশ দিতেছেন, আমার বেশভূষা রচনা করিয়া দাও, সখীগণ দেখিলে পরিহাস করিবে। শ্রীমতীর আদেশে নাগর তাহার বেশ রচনার জন্য উৎকণ্ঠিত। মনোভাব বুঝিয়া কিঙ্করী বেশ রচনার সামগ্রী আনিয়াছেন। শ্রীমতী বলিতেছেন, আলতা পরাও। নাগরী মণির চরণ যুগল করে ধারণ করিয়াছেন, আলতা পরাইবেন। কিঙ্করী রঙের বাটি ও রং তুলিয়া আনিয়াছেন। তুলিখানি শ্যামসুন্দরের হাতে দিয়াছেন, আলতার বাটি কিঙ্করীর হাতে। নাগর শ্রীচরণের সৌন্দর্য দর্শনে আত্মহারা, কখনো চরণ বুকে ধারণ করিতেছেন, কখনো বা চুম্বন করিতেছেন, নয়নে প্রেমাশ্রুর স্নিগ্ধ ধারা। শ্রীমতী বলিতেছেন, কি করছো, শীঘ্র পড়াও। সাত্ত্বিক বিকারে নাগরের হস্ত কম্পিত, সেবায় অপরাগ। অবস্থা দর্শনে স্বামিনী মৃদু হাস্যের সহিত কিঙ্করীকে বলিতেছেন, নাগর পারবে না, তুই পড়িয়ে দে। কিঙ্করী শ্রীমতীর আদেশ পাইয়া নাগরকে মৃদু ধাক্কা দিয়া বলিতেছেন, সর, তোমার দ্বারা হবে না। নাগর ভাবিতেছেন, হায়, কিঙ্করীর মতো সেবার সৌভাগ্য কবে পাইব? তদনুরূপ গুণাবলী আমার মধ্যে কীরূপে সঞ্চারিত হইবে, এই প্রকার একটি মনোরম লীলার স্ফূর্তি প্রাপ্ত হইয়াছে। শ্রীরাধার দাসীগণের গুণের সহিত শ্রীরাধার যে সেবা শ্রীকৃষ্ণেরও কাম্য। উদাস স্বভাবা শ্রীযুগলে সেবৈক প্রাণা রাধা দাসীগণ শ্রীমতীর চরণ রেণু মস্তকে ধারণ করিয়া উহা অনায়াসেই প্রাপ্ত হইয়া থাকেন। তো এই রাধা দাসীগণ ওই রাধারানীর যে চরণ রেণু সেটা মাথায় ধারণ করেই রাধারানীর সেবা করার সৌভাগ্য লাভ করে থাকে। তো হরে কৃষ্ণ, আজকে এখানে শেষ করি। ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হরে কৃষ্ণ।